ওকে, তাহলে আজকে আমরা কম্প্যাক্টের দ্বিতীয় লেকচার আলোচনা করবো। হ্যাঁ, লেকচার 2 কম্প্যাক্টের, কম্প্যাক্ট স্পেস। আজকে যেই সমস্ত জিনিসপত্র করাবো প্রচন্ড ইম্পর্টেন্ট, পরীক্ষায় খুব আসে এবং সোজাও। মানে আগের দিন যেহেতু ডেফিনেশনটা পড়েছি বলে অনেকের ক্ষেত্রে একটু অসুবিধা হতে পারে, কিন্তু আজকে আমরা ডেফিনেশনে খুব একটা যাব না, বা ডেফিনেশনে যেতে পারি কিন্তু অল্প মানে অল্প বিষয় আলোচনা করবো, কিন্তু বেশিরভাগ হচ্ছে আমরা আগের দিনের সেই সমস্ত যেগুলো আমরা থিওরেম অ্যাপ্লাই করেছিলাম সেই থিওরেম গুলো আমরা ইউজ করব, ঠিক আছে? আচ্ছা, তাহলে একটা ইম্পর্টেন্ট থিওরেম দিয়ে আজকে স্টার্ট করছি, প্রচন্ড ইম্পর্টেন্ট, আগেই বলে রাখি, স্টার দিয়ে রাখছি। এর আগের দিন যেটা লাস্ট করিয়েছিলাম, যে যদি কোনো একটা কম্প্যাক্ট স্পেস আমরা নিয়ে নিই, তাহলে তার যদি একটা ক্লোজ সাবস্পেস হয়, তাহলে ক্লোজ সাবস্পেস অফ এ কম্প্যাক্ট স্পেস ইজ অলওয়েজ কম্প্যাক্ট, এবং সেটা সুন্দরভাবে ওয়াই দিয়ে একটা উদাহরণ দিয়ে বা ছবি দিয়ে বুঝিয়ে দিয়েছিলাম। আচ্ছা, এই থিওরেমটা কি বলেছে? এভরি কম্প্যাক্ট সাবস্পেস, এগুলো কিন্তু পরীক্ষায় আসবে। এই যে লাস্ট 2-3 দিন যেগুলো করাচ্ছি, এর আগের দিন, গতকাল বা আজকে বা এর আগামীকাল, হ্যাঁ 2-3 দিন যেগুলো করাবো সেগুলো কিন্তু পরীক্ষাতে এর মধ্যে থেকে দুটো কোশ্চিন আসতে পারে, ঠিক আছে? এবং তোমরা ইন্টারনালে দেখেছো যে কম্প্যাক্ট থেকে কিন্তু কোশ্চিন আসে, খুব ইম্পর্টেন্ট পার্ট একটা। কানেক্টেড আর কম্প্যাক্ট দুটো পার্ট পড়ে যাও, অনেক কোশ্চিন কমন পেয়ে যাবে, এখান থেকে বেশিরভাগ কোশ্চিন আসে। আর তারপর তো আরো পোর্শন গুলো করিয়ে দিয়েছি সবগুলোই। আচ্ছা, এভরি কম্প্যাক্ট সাবস্পেস, যে কোনো কম্প্যাক্ট সাবস্পেস যদি আমরা নিয়ে নিই অফ এ হাউসড অফ স্পেস, মনে আছে হাউসড অফ স্পেস কাকে বলে? টি2, মনে নেই? হাউসড অফ মানে টি2, কে বলতে পারে হাউসড অফ স্পেসে যে কোনো কোন একটা স্পেসকে হাউসড অফ কখন বলবো? যখন হাউসড অফ প্রপার্টিটা স্যাটিসফাই করবে। কি সেই প্রপার্টি? যে কোনো দুটো পয়েন্ট যদি আলাদা আলাদা নিই, যে কোনো দুটো পয়েন্ট এক্স আর ওয়াই যদি আলাদা আলাদা নিই, মনে পড়ছে? তাহলে এক্স আর ওয়াই কে কেন্দ্র করে, হ্যাঁ, একটা ওপেন সেট ইউ, এক্স কে কেন্দ্র করে একটা ওপেন সেট ভি, বা নেইবারহুডও বলতে পারো, কোনো অসুবিধা নেই। ইউ আর ভি ওপেন হবে, এক্স আর ওয়াই কে কন্টেন করবে, যাতে করে কে বলতে পারে ইউ আর ভি এর ইন্টারসেকশন কি হবে? ফাইভ হবে স্যার। পাই হবে। তাহলে এটা হচ্ছে টি2 প্রপার্টি বা হাউসড অফ স্পেসের প্রপার্টি। তাহলে মনে আছে কিনা? যাই হোক, তাহলে আমরা স্টেটমেন্টটা খুবই ইম্পর্টেন্ট, বলছে স্পেসটা হাউসড অফ, আর তার একটা সাবস্পেস নিচ্ছি, সাবস্পেসটা কম্প্যাক্ট। বুঝতে পারা গেছে? স্পেসটা হাউসড অফ, মূল স্পেসটা হচ্ছে হাউসড অফ স্পেস। ধরো এটাকে যদি মূল স্পেস ধরি, আমি যদি এটাকে মূল স্পেস ধরে নিই, ধরো এক্স হচ্ছে মূল স্পেস, তাহলে সেটা হচ্ছে হাউসড অফ, তার মানে তার প্রপার্টিটা বুঝতে পারা গেছে কি হবে। আর তার একটা সাবস্পেস হচ্ছে ওয়াই। ওয়াই কি? ওয়াই হচ্ছে কম্প্যাক্ট। বলছে যদি হাউসড অফ স্পেস মূল স্পেসটা হয় আর তার একটা কম্প্যাক্ট সাবস্পেস যদি আমি নিই, তাহলে কম্প্যাক্ট সাবস্পেসটা সবসময় ক্লোজড হবে, হবেই হবে। যে কোনো হাউসড অফ স্পেসের একটা কম্প্যাক্ট সাবস্পেস নিলে ক্লোজড। এবং তোমাদের বলে রাখি, একটা থিওরেম আছে, থিওরেমটার নাম হচ্ছে হেনি-বোরেল থিওরেম। তো এই হেনি-বোরেল থিওরেমটা না রিয়াল অ্যানালিসিসের ক্ষেত্রে বা ফাইনাইট ডাইমেনশনাল স্পেসের ক্ষেত্রে ট্রু হয়। যদিও তোমাদের ফাইনাইট ডাইমেনশনাল বিষয়টা আমি আসতে চাইছি না, ওটা ফাংশন অ্যানালিসিসের জিনিস। কিন্তু মনে রাখবে যে হেনি-বোরেল যে থিওরেমটা বলছি, সেই থিওরেমটা হচ্ছে, হ্যাঁ, রিয়াল, আর2, আর এন এগুলোর ক্ষেত্রে ট্রু। আর এগুলোর ক্ষেত্রে ট্রু মানে এই হেনি-বোরেল থিওরেমটা বলছে এটা যে কোনো, হ্যাঁ, ক্লোজ আর বাউন্ডেড সেট যদি হয় তাহলে সেটা কম্প্যাক্ট হবে। আবার বলছে কেউ যদি কম্প্যাক্ট হয় তাহলে সেটা ক্লোজ আর বাউন্ডেড হবে। বুঝতে পারা গেছে কি বলতে চেয়েছে? বলছে কেউ যদি কম্প্যাক্ট ক্লোজ আর বাউন্ডেড সেট হয় অ্যানালিসিসের ক্ষেত্রে বা রিয়ালের ক্ষেত্রেই শুধু ধরো, তাহলে কেউ যদি ক্লোজ আর বাউন্ডেড হয় তাহলে সেটা কম্প্যাক্ট হবে, আর কেউ যদি কম্প্যাক্ট হয় তাহলে ক্লোজ আর বাউন্ডেড হবে। এটা পরিষ্কার, এটা অ্যানালিসিসের ক্ষেত্রে ট্রু বা ফাইনাইট ডাইমেনশনাল স্পেসের ক্ষেত্রে ট্রু। এবার কোশ্চিনটা যেটা আমি আলোচনা করতে চাইছি সেটা হচ্ছে হাউসড অফ স্পেস কিন্তু আর রিয়াল অ্যানালিসিস কিন্তু নিজে একটা হাউসড অফ স্পেস। তো বলছে ইন জেনারেলি, ব্যাপারটা ভাবতে হবে তো, ইন জেনারেলি বলছে যদি স্পেসটা হাউসড অফ হয়, ধরো আর ধরে দিলাম উদাহরণস্বরূপ, আর তার যদি একটা সাবসেট বা সাবস্পেস যদি কম্প্যাক্ট হয়, তাহলে সেটা অটোমেটিক্যালি কি হবে? ক্লোজড হবে। তার মানে এই জিনিসটা কিন্তু হেনি-বোরেল থিওরেমেরই একটা পোর্শন বা একটা পার্টকে কিন্তু এটা স্যাটিসফাই করে। ইন জেনারেল নর্মালি কি হয়? কম্প্যাক্ট হলে ক্লোজড আর বাউন্ডেড হবে, কিন্তু এখানে কি বলেছে? কম্প্যাক্ট হলে কি হবে? ক্লোজড। বাউন্ডেডটা কিন্তু টপোলজিক্যাল স্পেসের ক্ষেত্রে নাও ট্রু হতে পারে। আমার কথাটা বুঝতে পারলে? যদি এটা আর হতো তাহলে বলতাম কম্প্যাক্ট হলে ক্লোজড হবে এবং পাশাপাশি বাউন্ডেড হবে। কিন্তু বলছে এমনি টপোলজিক্যাল স্পেসের ক্ষেত্রে কম্প্যাক্ট হলে ক্লোজ হতে পারে। কখন? যদি স্পেসটা হাউসড অফ হয়। স্পেসটা যদি হাউসড অফ না হয় তাহলে কম্প্যাক্ট হলে কিন্তু ক্লোজ নাও হতে পারে। কম্প্যাক্ট হলেই যে ক্লোজড হবে তার কোনো গ্যারেন্টি নেই, ব্যাপারটা বুঝতে হবে। ইন আর আমি একটু বলে দিই, রিয়ালের ক্ষেত্রে বা ফাইনাইট ডাইমেনশন আর এন এর ক্ষেত্রে, যে আরো ভালো করে বলে দিলাম, আর এন এর ক্ষেত্রে মনে রাখবে যদি কেউ কম্প্যাক্ট হয়, যে কম্প্যাক্ট হবে সে কি হবে? ক্লোজড। আর কি হবে বলো?
বাউন্ডেড হবেই, এবং উল্টোটাও ট্রু। কিন্তু যদি, হ্যাঁ, স্পেসটা যদি আরএন হয়, এক্সটা যদি আরএন হয়, তাহলে আরএন এর ক্ষেত্রে তুমি যদি কোনো একটা কম্প্যাক্ট সাবস্পেস বা সাবসেটও বলতে পারো, আরএন এর ক্ষেত্রে কোনো অসুবিধা নেই, এরকম যদি একটা কম্প্যাক্ট সাবস্পেস নিয়ে নাও, এক্স যদি আরএন হয় সেখান থেকে, তাহলে সেটা ক্লোজড আর বাউন্ডেড হবে। আর এক্স যদি আরএন না হয়, এক্স যদি হাউসডরফ হয়, তাহলে কি হবে? তাহলে কম্প্যাক্ট হলে কি হবে বলো? অনলি ক্লোজড, অনলি ক্লোজড। বাউন্ডেড না, বলতে পারবো না। আর এক্স যদি কিছুই না হয়, এক্স হাউস ড্রপ হলো না, কিছুই হলো না, অন্য কোনো স্পেস হলো যেটা হাউস ড্রপ না, তাহলে কম্প্যাক্ট হয়ে যে ক্লোজড হবে বা বাউন্ডেড হবে কিচ্ছু বলা যাবে না। তাহলে আর এন হলে, ফাইনাইট ডাইমেনশনাল স্পেস হলে, মনে রাখবে, যদি টপোলজিক্যাল স্পেসটা ফাইনাইট ডাইমেনশনাল হয়, তাহলে কম্প্যাক্ট হলে ক্লোজড হবে, বাউন্ডেড হবে। উদাহরণস্বরূপ আর এর ক্ষেত্রে, যদি টপোলজিক্যাল স্পেসটা শুধু হাউস ড্রপ হয়, হতেই পারে অনেক ইনফাইনাইট ডাইমেনশনাল স্পেস হাউস ডট, ফাইনাইট না হলো, শুধু ইনফাইনাইট ডাইমেনশনাল হাউস ডট স্পেস হলো। তাহলে যদি কোনো একটা স্পেস হাউস ডট স্পেস হয়, শুধু হাউস ডট স্পেস হয়, তাহলে মনে রাখবে কম্প্যাক্ট হলে সেটা শুধুমাত্র ক্লোজড হবে, বাউন্ডেড এর কোনো গল্প নেই। আর যদি কিছুই না হয়, তাহলে না ক্লোজড হবে না বাউন্ডেড হবে, কিচ্ছু বলা যাবে না। তাহলে এই থিওরেমটা প্রমাণ করে নিই আমরা। তাহলে এই থিওরেমটার ক্ষেত্রে কি বলেছে? বলেছে যদি মূল স্পেসটা হাউস ডট হয় আর তার সাবস্পেসটা যদি কম্প্যাক্ট হয়, তাহলে সেই সাবস্পেসটা কি হবে? ক্লোজড হবে। তাহলে কে বলতে পারে কাউকে ক্লোজ দেখাতে গেলে তার কমপ্লিমেন্টকে কি দেখাতে হবে গো? আমি কাউকে যদি ক্লোজ দেখাতে চাই, তাহলে তার কমপ্লিমেন্টকে কি দেখাতে হবে? ওপেন দেখাতে হবে স্যার। ওপেন দেখাতে হবে। ওকে, তাহলে এটা গেল একটা পোর্শন, এটার সাথে কোনো সম্পর্ক নেই, এটা আলাদা একটা জিনিস, এটা আলাদা একটা জিনিস। আর এইবার আমি কিন্তু একটা ছবি আঁকবো, মানে আমি ইচ্ছা করে এই ব্যাপারটাকে ছবিটা আঁকতে যাই, ছবিটা না আঁকলে বিষয়টা ক্লিয়ার হবে না। তার আগে যেগুলো যেগুলো জানি সেগুলো একটু ঝটঝট করে লিখে নি। খুব ইম্পর্টেন্ট একটা থিওরেম। কেন এই যে জিনিসটা এটা করাবো, অ্যাপ্লিকেশনটা ভালো করে বুঝতে হবে, এবং প্রমাণটার মধ্যেই কিন্তু, মানে শুধুমাত্র স্টেটমেন্টের অ্যাপ্লিকেশন না, প্রমাণটারও অ্যাপ্লিকেশনটা খুব জানা জরুরি। কারণ বিভিন্ন অঙ্কের ক্ষেত্রে না প্রমাণটাকে আমরা কাজে লাগাবো, সেই জন্য প্রমাণটা খুব ভালো করে বুঝতে হবে। অন্যান্য থিওরেমের ক্ষেত্রে কি হয় যে স্টেটমেন্টটাকে অ্যাপ্লাই করতে হয়, এখানে কিন্তু উল্টো, এখানে স্টেটমেন্টটার থেকেও প্রমাণটা বেশি অ্যাপ্লাই করতে হতে পারে অনেক জায়গাতে। সেজন্য প্রমাণটা খুব ভালো করে বুঝতে হবে, এবং বুঝতে পারবে আশা করি, কারণ আমরা একটা ছবি এঁকে দেবো, সেই ছবিটা আঁকলেই জিনিসটা ক্লিয়ার হয়ে যায়, অসুবিধার কিছু নেই। আচ্ছা, তাহলে কি কি জানি আগে বলে দিই। তাহলে সবার এক একটা স্পেস ধরে নিই নাকি। লেট এক্স বি এ হাউসড অফ স্পেস। তাহলে মূল যে স্পেসটা, সেই স্পেসটাকে আমরা হাউসড অফ স্পেস ধরে দিলাম, তার নাম দিলাম এক্স। ঠিক আছে। আচ্ছা, তার একটা সাবস্পেস নিয়ে নিচ্ছি, কি দেবো নাম? ওয়াই। কি ধরনের সাবস্পেস হবে? কম্প্যাক্ট সাবস্পেস কার? অফ এক্স। ক্লিয়ার? আচ্ছা, আমরা কি প্রমাণ করতে চাইছি আমি একটু লাল কালি দিয়ে বলি। উই উইশ টু শো দ্যাট, বলো কেউ, কে ক্লোজড, এক্স না ওয়াই? ওয়াই ইজ ক্লোজড। কেউ বলতে পারবে ওয়াই ইজ ক্লোজড মানে? দ্যাট ইজ এক্স মাইনাস ওয়াই, ওয়াই এর কমপ্লিমেন্ট কি? ইজ ওপেন। তাহলে আমরা প্রমাণ করতে চাইছি এক্স মাইনাস ওয়াই হচ্ছে ওপেন। ঠিক আছে। ও, দেখো এবার, কাউকে ওপেন প্রমাণ করতে গেলে এক হচ্ছে সে টপোলজিতে আছে, আর দুই নম্বর ওপেন সেটের আরেকটা ডেফিনেশন আমরা জানি, কি জানি জানো? কেউ ওপেন সেট কখন হবে জানো? ধরো কোন একটা সেট, যে কোনো একটা সেট, ধরো কিছু একটা নাম দিলাম এস, is said to be an open set if, কে বলতে পারে, each point of s কি is an ইন্টেরিয়ার পয়েন্ট অফ এস, এস এর প্রত্যেকটা পয়েন্ট হচ্ছে এস এর ইন্টেরিয়ার পয়েন্ট। এবার যদি বলো স্যার ইন্টেরিয়ার পয়েন্ট কাকে বলে, কেউ বলতে পারবে ইন্টেরিয়ার পয়েন্ট কাকে বলে? ধরো এক্স, এস এর ইন্টেরিয়ার পয়েন্ট আছে, এস এর ইন্টেরিয়ার পয়েন্টের সেটটা হচ্ছে এইভাবে বলে, এস ইন্টেরিয়ারে আছে মানে এস এর ইন্টেরিয়ার পয়েন্ট। তাহলে ধরে নি এক্স হচ্ছে এস এর ইন্টেরিয়ার পয়েন্ট, তাহলে জানো কি হবে? দেন দেয়ার এক্সিস্ট এ নেইবারহুড, যে কোনো একটা নেইবারহুড, যা ইচ্ছে নাম দিতে পারো তাকে, যেটা ইচ্ছে নাম দিলে। ধরো ধরে নিলাম যে তার নেইবারহুডটার নাম দিলাম ইউ, মানে ওপেন সেট অফ এক্স, এক্স এর নেইবারহুড মানে ওপেন সেট, কিন্তু সাজ দ্যাট, কেউ বলতে পারবে কি হবে? কেউ, এনিওয়ান? কে কার সাবসেট হবে? ইন্টেরিয়ার পয়েন্ট হতে গেলে ইউ কার সাবসেট হবে? এই নেইবারহুডটা কার মধ্যে ঢুকে থাকবে? এস এর মধ্যে ঢুকে থাকবে। তাহলে এই জিনিসটা হচ্ছে
ইন্টিরিয়ার পয়েন্টের ডেফিনেশন। তাহলে ওপেন সেট কাকে বলে? ওপেন সেট বলছে কোনো একটা সেটকে কখন ওপেন বলবো, যখন তার প্রত্যেকটা পয়েন্টই ইন্টিরিয়ার পয়েন্ট। ভালো করে বুঝতে হবে, কোনো একটা সেটকে আমরা কখন ওপেন বলবো, যখন তার প্রত্যেকটা পয়েন্টই ইন্টিরিয়ার পয়েন্ট। আর কোনো একটা পয়েন্ট কখন কোনো একটা সেটের ইন্টিরিয়ার পয়েন্ট হবে, যখন সেই পয়েন্টটাকে কেন্দ্র করে এরকম একটা নেইবারহুড পাবো, ইউ বা কিছু একটা নাম দিলাম, যেটা এস এর সাবসেট বা সেটের সাবসেট হবে। ওকে, তাহলে এইবার কাউকে যদি আমি ওপেন প্রমাণ করতে চাই, তাহলে আমাদের করণীয় কি বলো? তার প্রত্যেকটা পয়েন্টই কি দেখানো? কাউকে যদি আমি ওপেন প্রমাণ করতে চাই, তাহলে তার প্রত্যেকটা পয়েন্টই কি দেখানো? ইন্টেরিয়র পয়েন্ট। ইন্টেরিয়ার পয়েন্ট। তাহলে প্রত্যেকটা পয়েন্ট তো দেখানো সম্ভব হয় না, সেই জন্য আমরা কি করি? আরবিটারি একটা পয়েন্ট নিন। আরবিটারি একটা পয়েন্ট নিয়ে নিই, আমি স্মল x0 নিলাম, ঠিক আছে? কোথা থেকে পয়েন্ট নিচ্ছি? x - y থেকে, যাকে ওপেন দেখাতে চাইছি। বি অ্যান আরবিটারি পয়েন্ট চলবে, ঠিক আছে? দেখো, তাহলে এরকম একটা আরবিটারি পয়েন্ট এক্স না নিয়ে x0 নিচ্ছি। ওকে, আচ্ছা। তো আমরা কি দেখাতে চাইছি? আমরা দেখাতে চাইছি উম, আমরা কি দেখাতে চাইছি? আমরা দেখাতে চাইছি যে উই উইল শো দ্যাট, সব বলে দিচ্ছে আগে কি দেখাতে চাইছি, তাহলে কি সুবিধা হবে। এক্স মাইনাস ওয়াই ওপেন মানে এক্স মাইনাস ওয়াই এর প্রত্যেকটা পয়েন্টই, বলো, এক্স - এর প্রত্যেকটা পয়েন্টই কি তার ইন্টেরিয়ার পয়েন্ট। তাহলে তার জন্য আমাদের কি দেখাতে হয়? এরকম একটা দেয়ার এক্সিস্ট এ নেইবারহুড, নাম টাম দিচ্ছি না, কিছু একটা যা ইচ্ছা নাম দিই। আচ্ছা, কার নেইবারহুড হবে বলো? অফ, যেই পয়েন্টটা নিয়েছি x0 নেইবারহুড, যাতে করে কে বলতে পারে সেই নেইবারহুডটা কি হবে বলো, কার মধ্যে ঢুকে থাকবে? সাজ দ্যাট বা দ্যাট ইজ, এই নেইবারহুডটা কি হবে বলো, কার মধ্যে থাকবে? এই যে আমরা এখানে এক্স নিয়েছি এস ইন্টিরিয়ারে, এখানে এক্স এর বদলে x0 নিয়েছি, তাহলে x0 যেহেতু x - y এর আরবিটারি পয়েন্ট, তাহলে x - y এর আরবিটারি পয়েন্ট মানে x - y এর ইন্টিরিয়ার পয়েন্ট হতে হবে, তাহলেই তো x - y টা ওপেন হবে, তাই না? কাউকে ওপেন প্রমাণ করতে গেলে তার প্রত্যেকটা পয়েন্টকে ইন্টিরিয়ার পয়েন্ট দেখাতে হয়। তাহলে এই সেটটাকে যদি আমি ওপেন প্রমাণ করতে চাই, তাহলে যেই পয়েন্টে আমি আরবিটারি ধরে নিয়েছি সেটটাকে, তাকে আমাকে ইন্টিরিয়ার পয়েন্ট দেখাতে হবে। আর কাউকে ইন্টিরিয়ার পয়েন্ট দেখাতে গেলে কি করতে হয়? তাকে কেন্দ্র করে যে কোনো একটা নেইবারহুড পাবো x0 কে কেন্দ্র করে, যেটা কার সাবসেট হবে বলো? কার এক্স মাইনাস ওয়াই। এক্স এক্স মাইনাস ওয়াই এর মাইনাস সাবসেট। তাহলে কেউ যদি x - y এর সাবসেট হয়, ভালো করে বুঝতে হবে, কেউ x - y এর সাবসেট মানে x - y মানে x এ আছে অথচ ওয়াইতে নেই। x - y এর সাবসেট হওয়া মানে কি? বুঝতে পারছে না কেউ। x - y এর সাবসেট হওয়া মানে কি? এই যে ধরো এটা x, আর এইটা ধরো আমাদের y। ঝটপট করে বলো, কেউ x - y এর সাবসেট হওয়া মানে কি? এরকম হতে হবে, বা এরকম হতে হবে, বা এরকম হতে হবে। তার মানে x এ আছে অথচ y নেই, এরকম হতে হবে। এইটা কি x - y এর সাবসেট হবে, যেটা আমি আঁকলাম এখন? না স্যার। কেন হবে না? x - y এর সাবসেট হওয়া মানে যে ওয়াই। x এর মধ্যে থাকবে ওয়াই কিন্তু y এর থাকছে। মধ্যে থাকবে না। তাহলে আমি যেটা নিয়েছি, যেই গোলটা বা যেই সেটটা নিয়ে নিয়েছি সেটা, বা যেই নেইবারহুডটা নিয়েছি সেটা y এর মধ্যে ঢুকে আছে। y এর মধ্যে ঢুকে থাকা মানে কি? x - y এর মধ্যে সাবসেট হবে কি? হবে না। তাহলে x - y এর সাবসেট হতে গেলে কি করতে হবে জানো? যেটাকে দেখাতে হবে, সেই নেইবারহুডটা হচ্ছে ডিসজয়েন্ট ফ্রম y। বুঝতে পারলে? নেইবারহুডটা যেটা হবে x - y এর মধ্যে যদি ঢুকে থাকে, কেউ x - y এর সাবসেট হতে গেলে, উল্টো ভাষায় বলতে গেলে x - y এর সাবসেট হওয়া মানে y এর সাথে তার ইন্টারসেকশন ফাই, তার মানে y এর সাথে ডিসজয়েন্ট হতে হবে। আমি কি ঠিক বলছি? ব্যাপারটা কি রিয়ালাইজ করতে পারছো কি পারছো না? কেউ x - y এর সাবসেট হওয়া মানে কি? x - y এর সাবসেট হওয়া মানে ছবি অনুসারে x - y মানে x এ আছে তো y নেই, তাহলে y বাদ দিয়ে বাকিটাতে আছে। তাহলে y বাদ দিয়ে বাকিটা হচ্ছে x - y, এটা বাদ দিয়ে বাকিটা x - y, তাহলে তার সাবসেট মানে এর মধ্যে ঢুকে থাকতে হবে। সে আরো বড় হতে পারে, তুমি যদি মনে করো বড় হচ্ছে, কিন্তু এইটা কি x - y এর সাবসেট হবে, যেটা আমি এখন আঁকলাম? হবে না। কেন x - y সাবসেট হবে না? কারণ x - y এর মধ্যে নেই তো, y এর মধ্যে কিছুটা ঢুকে আছে। তাহলে যে x - y সাবসেট হচ্ছে তাকে কি হতে হবে? তাকে y এর মধ্যে কোনো কিছু ঢোকা যাবে না। তাহলে y এর মধ্যে কোনো কিছু না ঢোকা মানে কি হবে বলো? y এর সাথে তার ইন্টারসেকশন কি হবে? পাই হবে। পাই হবে। আর y এর সাথে তার ইন্টারসেকশন ফাই হয়ে যাওয়া মানে সেটা হচ্ছে y এর সাথে ডিসজয়েন্ট, ওটাকেই ভাষায় বললাম। তার মানে কোনো একটা পয়েন্ট আমি x - y থেকে ধরে নিলাম, সেই পয়েন্টটাকে আমি দেখাবো যে x - y এর ইন্টেরিয়ার পয়েন্ট। আর তাকে x - y এর ইন্টেরিয়ার পয়েন্ট দেখাতে গেলে তাকে কেন্দ্র করে একটা নেইবারহুড পেতে হবে, যেটা y এর সাথে ডিসজয়েন্ট হয়। কারণ y এর সাথে যদি ডিসজয়েন্ট হয়, তাহলে অটোমেটিক্যালি y বাদিয়ে বাকিটাই হচ্ছে x - y, তাহলে x - y এর মধ্যে ঢুকে থাকবে, তাই না? এখন এক্স তো হচ্ছে টোটাল স্পেস, তার বাইরে আর কিছু জানি না। তাহলে স্পেসের মধ্যে ওয়াই বাদ দিয়ে বাকিটার মধ্যে থাকা মানে x - y সাবসেট হওয়া মানে ওয়াই এর সঙ্গে ডিসজয়েন্ট। ইজ ইট ক্লিয়ার অর নট? নেক্সট। ঠিক আছে?
আচ্ছা, এইবার আমার কথাটা মন দিয়ে শুনতে হবে। তাহলে এরকম একটা নেইবারহুড পাবো কিন্তু আমি, হ্যাঁ এরকম একটা নেইবারহুড কিন্তু আমি পাবো, হ্যাঁ যেই নেইবারহুডটা কি হচ্ছে ওয়াই এর সঙ্গে ডিসজয়েন্ট। আচ্ছা, এবার ফর ইচ পয়েন্ট ভালো করে বুঝতে হবে এবার। আচ্ছা, তার আগে এইটাকে আমি ফাঁকা করে দিই, হ্যাঁ সুবিধা হবে তাহলে। ফর ইচ পয়েন্ট, যে কোনো পয়েন্ট যদি তোমরা নিয়ে নাও, ধরো নাম দিলাম স্মল ওয়াই, ক্যাপিটাল ওয়াই থেকে, এই যে সাবস্পেস থেকে একটা পয়েন্ট নিলাম, তাহলে এখান থেকে একটা পয়েন্ট নিলাম ওয়াই, চলবে? কে বলতে পারে এরকম যদি একটা পয়েন্ট নিই ওয়াই, যে কোনো একটা পয়েন্ট নিলাম ওয়াই, সেই পয়েন্টের জন্য আমি কি এটা বলতে পারি লেট আস চুজ, পাওয়া যাবে কিনা দেখো, আমি বলে দিচ্ছি চুজ করো, এবার চুজ করা যাবে কিনা সেটা তোমাদের উপর ডিপেন্ড করছে, সেটা তোমরা বলবে। কিন্তু তার আগে আমি আসল স্টেটমেন্টটা দিয়ে দিই যে লেট আস চুজ টু ডিসজয়েন্ট নেইবারহুড বা ডিসজয়েন্ট নেইবারহুডস। নেইবারহুডস মানে কিন্তু ওপেন সেট, এখানে এটা কিন্তু মাথায় রাখতে হবে। নেইবারহুডস মিন্স টপোলজিক্যাল স্পেসে নেইবারহুড আর ওপেন সেট একই জিনিস। তাহলে আমরা দুটো ডিসজয়েন্ট নেইবারহুড চুজ করছি, একটা নেইবারহুডের নাম দিচ্ছি ইউআই, আশা করি বুঝতে পারছো সেটা কাউকে কাকে কেন্দ্র করে, ইউআই কাকে কেন্দ্র করে, ওয়াই কে। ওয়াই ওয়াই কে কে কেন? কেন্দ্র করে। তাহলে ওয়াই কে কেন্দ্র করে ইউআই, লাল কালি দিয়ে ইউআই দিচ্ছি, ধরো ইউআই ওয়াই কে কেন্দ্র করে একটা নেইবারহুড। আর আরেকটা হচ্ছে ভিওয়াই, ঠিক আছে? আচ্ছা, একটা কাজ করি, এখানে দুটোই ওয়াই দিচ্ছি তো, ইউআইটা না ভিওয়াইটা ওয়াই কে কেন্দ্র করে দিই, আর ইউআইটা হচ্ছে আমি একটু বলে দিই, ইউআই আর ভিওয়াই দুটোই দিচ্ছি, দুটোই সাফিক্সে ওয়াই আছে, ইচ্ছা করি সাফিক্সে ওয়াই দিচ্ছি যাতে করে ডিস্টিংগুইশ করতে পারি যে সেটা ওয়াই এর সাথে রিলেটেড বলে। সেটাকে আমরা কি বলবো? আচ্ছা, নেইবারহুড গুলো হচ্ছে, প্রথমটা হচ্ছে এক্স জিরো কে কেন্দ্র করে। যদি বলো স্যার এক্স জিরো আবার কোথায়, এই যে এক্স জিরো প্রথমেই যেটা আমরা ধরে নিয়েছি, কোথায় ধরে নিয়েছি এক্স জিরো, এক্স জিরো কোথায় ধরে নিয়েছি বলো, এক্স জিরো কোথায় ধরে নিয়েছি? এক্স মাইনাস ওয়াই। এক্স মাইনাস ওয়াই, তাহলে সুবিধা ঠিক আছে। তাহলে এক্স জিরো কে কেন্দ্র করে একটা নেইবারহুড, এই নাও নিলাম, তার নাম কি দিচ্ছি ইউআই। তাহলে ইউআই কাকে কেন্দ্র করে, এক্স জিরো কে কেন্দ্র করে। ভিওয়াই কাকে কেন্দ্র করে, ওয়াই কে কেন্দ্র করে রেসপেক্টিভলি। এবার আমি বলতে চাইছি যে এক্স জিরো কে কেন্দ্র করে এরকম একটা নেইবারহুড পাচ্ছি, ওয়াই জিরো কে কেন্দ্র করে একটা নেইবারহুড পাচ্ছি, এই নেইবারহুডটার নাম দিচ্ছি আমরা ইউআই, আর এই নেইবারহুডটার নাম দিচ্ছি ভিওয়াই। এবার কোশ্চিন হচ্ছে, এই যে নেইবারহুড গুলো পাবো, সেই নেইবারহুড গুলো আমি বলছি ডিসজয়েন্ট, তোমরা বলবে কেন পাবো। এর হাউস ডগ প্রপার্টি স্যাটিসফাই করছে তাই, আর দুটো কৃষ্ণময়, পয়েন্ট আলাদা তাই। কৃষ্ণময় একদম সঠিক কথা বলে দিয়েছে এবং একদম টু দা পয়েন্ট। কৃষ্ণময় বলছে স্যার এক হচ্ছে স্পেসটা হাউস ডব, স্পেস যদি হাউস ডব হয় তাহলে তার সাবস্পেস কি হয় মনে আছে? মূল স্পেস হাউস ডব হলে আমি করিয়ে দিয়েছিলাম, মূল স্পেস যদি হাউস ডব হয় তাহলে তার সাবস্পেস কি হয় মনে পড়ছে? হাউস ডব হবে কিনা, নর্মাল জিনিস তো। মূল স্পেস হবে যদি স্যার। হাউস ডব হয়, মূল স্পেস মানে কি, মূল স্পেসে যদি যে কোনো দুটো পয়েন্টের জন্য দুটো আলাদা আলাদা ডিসজয়েন্ট নেইবারহুড পাই, তাহলে তার সাবস্পেসের মধ্যে পাবো না? মূল স্পেসই তো প্রপার্টিটা হচ্ছে। কিছু কিছু প্রপার্টি যেগুলো মূল স্পেসে হয় সেগুলো অটোমেটিক্যালি কি তার সাবস্পেসে হবে। যেমন ধরো কমিউটেটিভ প্রপার্টি, ধরো এ বি যদি কমিউট করে বড় স্পেসে বা বড় সেটে, তাহলে তার সাবসেটেও তো কমিউট করবে। আর সাবসেটে কি, বড় সেটগুলো থেকে তো কয়েকটা এলিমেন্ট নিয়ে তৈরি করছি, তাহলে বড় সেটে সবাই সবার সাথে কমিউট করে, আর তার মধ্যে থেকে কিছু এলিমেন্ট নিয়ে সাবসেট তৈরি করছি, তাহলে কমিউট করবে না? বা মূল স্পেসে যদি অ্যাসোসিয়েটিভ প্রপার্টি স্যাটিসফাই করে তাহলে তার সাবসেটে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি স্যাটিসফাই করে। অনেকটা এরকমই, যে মূল স্পেসে যদি হাউস ডব প্রপার্টি স্যাটিসফাই করে, তার মানে কি মূল স্পেসে যত পয়েন্ট আছে যদি ডিসজয়েন্ট হয় বা ডিস্টিং পয়েন্ট হয়, তাহলে তাদেরকে কেন্দ্র করে ডিসজয়েন্ট আমরা নেইবারহুড পাবো। তো সাবস্পেস মানে কি, ওদের দিয়ে তো তৈরি, তার বাইরে তো আর কেউ আসছে না, ওদের মধ্যেই কিছু পয়েন্ট দিয়ে তৈরি, তাহলে তার ক্ষেত্রে একই প্রপার্টি স্যাটিসফাই করবে। আর সব থেকে বড় জিনিস যেটা, যে স্যার এক্স জিরো আর ওয়াই যে আলাদা, সেটা কে বলেছে? এক কেন স্যার না? স্যার কারণ হচ্ছে ওয়াইটা ওয়াই আছে আর ওটা এক্স মাইনাস ওয়াই আছে, তো একদম, কোনোদিন ওটা এক হতে পারবে না। এক্স জিরোটা এক্স মাইনাস ওয়াই আছে, আর ওয়াইটা কোথায় আছে, ওয়াই আছে, কোনোদিনই এটা এক হতে পারবে না, কারণ দুটো আলাদা আলাদা জিনিস, একটা ওয়াই একটা এক্স মাইনাস ওয়াই, একে অপরের কমপ্লিমেন্ট, সেজন্য তারা আলাদা। আর তারা আলাদা হওয়ার ফলে, যেহেতু স্পেসটা হাউস ডব, তাহলে এরকম কি আমরা পাবো, এটা কি আমরা পাবো? এটা কোন প্রপার্টি অনুসারে, ব্র্যাকেটে কি লিখে দেবো, ইউজিং বা সিন্স, দরকার নেই হ্যাঁ বিকজ, কি বলো কেন পাচ্ছি, এরা কেন চুজ করতে পারছি, বিকজ স্পেস এক্স ইজ হাউস ডব, আর এক্স হাউস ডব হয়ে যাওয়া মানে যে কোনো দুটো পয়েন্ট নিয়ে নাও,
স্পেস থেকে, যদি এখানে ওয়াই হাউস ড্রপের দরকারও নেই, এটা এক্স হাউস ড্রপ হলেও হবে, আমি হয়তো ওয়াই বলেছিলাম, সে হাউস ড্রপ হয়ও, কিন্তু এখানে এক্স এর মধ্যেই তো কাজ করছি না, তাহলে আলটিমেটলি ওয়াইফাই নেওয়ার আমার দরকারই নেই, যুক্তিই নেই কোনো। এক্স এর মধ্যে থেকে দুটো পয়েন্ট নিয়ে না, একটা এক্স জিরো যেটা এক্স মাইনাস ওয়াই, আর একটা হচ্ছে ওয়াই যেটা ওয়াই আছে, তাহলে যেহেতু তারা ডিস্টিংক্ট হবে বুঝতেই পারছো, কারণ আলাদা আলাদা স্পেসে আছে, একটা ওয়াই আছে আর একটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই, ওয়াই বাদ দিয়ে আছে, তাহলে তাদেরকে কেন্দ্র করে দুটো নেইবারহুড পাবো, একটা নেইবারহুডকে ইউআই আর একটা নেইবারহুডকে ভিওয়াই নাম দিচ্ছি, চলবে? ইয়েস অর নো হবে? এইবার আমার কথাটা মন দিয়ে শুনতে হবে। ধরো কৃষ্ণময়কেই বলি, কৃষ্ণময় এখানে ওয়াই এর জায়গায় ওয়াই ওয়ান দিলাম, কি দিলাম? ওয়াই এর জায়গায় y1 ওয়াই ওয়ান, তখন নেইবারহুড গুলো কি হবে গো, বলো? কি চেঞ্জ হবে? এই যে ওয়াই এর জায়গায় ওয়াই ওয়ান দিলাম, চেঞ্জেসটা দেখো, ওয়াই এর জায়গায় ওয়াই ওয়ান, তাহলে কি হবে বলো? তাহলে এই নেইবারহুড গুলোকে কি নাম দিব বলো? y1 করে দেবো, by1 uy1। কেন বুঝতে পেরেছো? খালি কার সাথে অ্যাসোসিয়েটেড সেটা বোঝানোর জন্য, যে ওয়াই ওয়ান এর জন্য এটা করছি। তাহলে ইউআই ওয়ান নাম দিলাম আর এটা ভিওয়াই ওয়ান নাম দিলাম। ইউআই ওয়ানটা হচ্ছে এক্স জিরো কে কেন্দ্র করে, ভিওয়াই ওয়ানটা হচ্ছে, সরি, ভিওয়াই ওয়ানটা হচ্ছে ওয়াই ওয়ান কে কেন্দ্র করে, যারা করে তারাও আবার ডিসজয়েন্ট হবে, আলাদা পয়েন্ট হলো ডিসজয়েন্ট হাউস অফ প্রপার্টি। আচ্ছা, এবার কৃষ্ণময় ওয়াই ওয়ান এর জায়গায় ধরো ওয়াই টু দিলাম, আরেকটা পয়েন্ট, বললাম ওয়াই টু আরেকটা পয়েন্ট, এখানে আরেকটা পয়েন্ট নিলাম ওয়াই টু, আমার কথাটা মন দিয়ে শুনতে হবে, এখানে আরেকটা পয়েন্ট নিলাম ওয়াই টু, তাহলে ওয়াই টু আরেকটা পয়েন্ট কোথায় আছে? সরি, ওয়াই টু কোথায় আছে কে বলতে পারে? ওয়াই আছে। y তাহলে ওয়াই টু যদি ওয়াই থাকে, তাহলে দেখো তো হাউস ড্রপ প্রপার্টি অনুসারে আবার কি আমরা বলতে পারি, যেরকম ওয়াই টু কে কেন্দ্র করে একটা নেইবারহুড পাবো, আর এক্স জিরো কে কেন্দ্র করে একটা নেইবারহুড পাবো, পাবোই, যাতে করে কি হবে, তারা তারা কি হবে, ধরো ওয়াই টু কে কেন্দ্র করে একটা নেইবারহুড, যদি নেইবারহুডটা বড় ধরি তাহলে হয়তো বুঝতে সুবিধা হবে, এই নাও, আর এক্স জিরো কে কেন্দ্র করে আরেকটা নেইবারহুড, তারা কি হবে, ডিসজয়েন্ট হবে কি হবে না? হবে স্যার। স্যার আচ্ছা, আবার ওয়াই থ্রি আরেকটা পয়েন্ট নিচ্ছি ওয়াই থেকেই, তাহলে একই রকম ভাবে ওয়াই থ্রির জন্য ওয়াই আছে তো, আর এক্স জিরো তো এক্স মাইনাস ওয়াই আছে, তাহলে ওয়াই থ্রি কে কেন্দ্র করে একটা নেইবারহুড পাবো, আর এক্স জিরো কে কেন্দ্র করে একটা নেইবারহুড পাবো, যারা কি হবে বলো, আবার একে অপরের সাথে ডিসজয়েন্ট। তাহলে এইবার এই জিনিসটা যদি আমি বলি যে ওয়াই এর প্রত্যেকটা পয়েন্টের জন্য, ওয়াই তে যতগুলো পয়েন্ট, আমি বলতে পারবো না কতগুলো পয়েন্ট, তাহলে ওয়াই যদি ইনফাইনাইট সেট হয় তাহলে ইনফাইনাইট নাম্বার অফ পয়েন্ট আছে, কিন্তু এতটুকু বলতে পারি যে ওয়াই এর তুমি প্রত্যেকটা পয়েন্ট নিয়ে নাও, বা তোমরা যে কোনো পয়েন্ট নিয়ে নাও ওয়াই থেকে, ঠিক এক্স জিরো যেহেতু আলাদা হচ্ছে বলে এক্স জিরো কে কেন্দ্র করে একটা নেইবারহুড পাবো, আর ওই পয়েন্টটা তুমি যেই পয়েন্টই নাও তাকে কেন্দ্র করে একটা নেইবারহুড পাবো, কিন্তু তারা কি হবে, একে অপরের সঙ্গে কোনো কানেকশন থাকবে না, মানে পুরোপুরি ডিসজয়েন্ট হবে কি হবে না? ইয়েস অর নো? হ্যাঁ স্যার। হবে। আচ্ছা, তাহলে যেহেতু এক্স হচ্ছে হাউস ড্রপ, তাহলে দা কালেকশন, ভালো করে দেখো, দারুণ জিনিস এটা বোঝার, এবার থেকেই শুরু হলো বোঝা, দা কালেকশন, এবং ছবি যেভাবে আঁকবো এখনো সম্পূর্ণ আঁকিনি, আরো ভালোভাবে আঁকবো। এই যে কালেকশন, কোন কালেকশন? এই যে ভিওয়াই নেইবারহুড গুলো, এই যে নেইবারহুড লাল কালির নেইবারহুড গুলো দেখতে পাচ্ছ, লাল কালির নেইবারহুড গুলো, এই যে লাল কালির ওয়াই থ্রি কে কেন্দ্র করে ওয়াই ওয়ান কে কেন্দ্র করে, সেটা যে ওয়াই এর মধ্যেই ঢুকে থাকবে তার কোনো গ্যারান্টি নেই, নেইবারহুড বাইরেও বেরোতে পারে, এই যে নেইবারহুড, এই যে নেইবারহুড, তাহলে এরকম ওয়াই এর মধ্যে যত পয়েন্ট আছে প্রত্যেকটা পয়েন্টকে কিন্তু, ধরো ওয়াই এর মধ্যে 10টা পয়েন্ট আছে, তাহলে কটা নেইবারহুড পাবো আমি? হ্যাঁ মাবুদ, ওয়াই এর মধ্যে 10টা পয়েন্ট আছে, কটা নেইবারহুড পাবো? 10টা স্যার। 10টা। ওয়াই এর মধ্যে 100টা পয়েন্ট আছে, কটা নেইবারহুড পাবো প্রত্যেকটা পয়েন্টের জন্য? 100টা পাবো। ম্যাক্সিমাম 100টা পাবো। হ্যাঁ, এবার যদি বললো স্যার একটা নেইবারহুডের মধ্যে দুটো পয়েন্ট ঢুকে আছে, সে থাকতে পারে, কিন্তু আমি প্রত্যেকটা পয়েন্টে যদি আলাদা করে নেইবারহুড তৈরি করতে পারবো কিনা? তাহলে এরকম ভাবে যদি ওয়াই এর মধ্যে ইনফাইনাইট সংখ্যক পয়েন্ট থাকে, তাহলে প্রত্যেকটা পয়েন্টকে কেন্দ্র করে একটা করে নেইবারহুড। তাহলে আমার কথাটা হচ্ছে আমি একটা কালেকশন নিচ্ছি, কালেকশনটার নাম হচ্ছে ভিওয়াই। ভিওয়াইটা কাদের দিয়ে তৈরি? ওই নেইবারহুড গুলো দিয়ে তৈরি, যেখানে সাজ দ্যাট ওয়াই গুলো কোথায় আছে বলো, ক্যাপিটাল ওয়াই। এই যে ভিওয়াই, এটা কিন্তু কালেকশন, কাদের কালেকশন? এই নেইবারহুড গুলোর কালেকশন। কি কার নেইবারহুড? ওয়াই এর প্রত্যেকটা পয়েন্টের জন্য নেইবারহুড। সেই নেইবারহুডটা যে কালেকশনটা নিচ্ছি, তুমি কি বল বা তোমরা কি বলতে পারবে যে এই কালেকশনটা অবশ্যই একটা কভার হবে, বা হ্যাঁ একটা, স্যার। বা একটা ওপেন কভার হবে? কেন ওপেন কভার বলো তো? এটা স্যার কি পুরো ধরো, ওয়াইটাকে কভার করে দিচ্ছে। হ্যাঁ কভার তো করছে, আর ওপেন কেন? স্যার কারণ এই যে লেমাটা থেকে বলতে পারি এক্স এর এক্সেল লেমা থেকে বলতে পারি, ওপেন। তাহলে এর একটা ওপেন কভার হবে, বা আরো ভালো করে বলি, এরা কভার হবে, ইজ এ কভার, হ্যাঁ, ইজ এ কভার অফ ওয়াই। ওয়াই কে কভার করে দিচ্ছে, বুঝতে পারছো কেন ওয়াই কে কভার করছে? আরে ওয়াই এর প্রত্যেকটা পয়েন্টকে কেন্দ্র করে যদি তুমি একটা করে নেইবারহুড নাও, তাহলে পুরো ওয়াই তো ঢেকে গেল। ওয়াই আছে ধরো এটা একটা সেট, 5টা পয়েন্ট আছে ওয়াই এর, প্রত্যেকটা পয়েন্টকে করে একটা করে নেইবারহুড নিয়ে নাও, তো 5টা পয়েন্টে ঢেকে গেল।
তার মানে এই কালেকশনটা কভার করে দিল ওয়াইকে। তো ওয়াই যদি 20টা পয়েন্ট থাকে তাহলে 20টা নেইবারহুড নাও, ওয়াই যদি 100টা পয়েন্ট থাকে 100টা, ওয়াই যদি ইনফাইনাইট পয়েন্ট থাকে ইনফাইনাইট নেইবারহুড নাও। তাহলে পুরো ওয়াই ঢেকে গেল। আর ওয়াই যে ঢেকে গেল, সেই ওয়াই গুলো কাদের দিয়ে ঢাকলো? এই সেট গুলো কি নেইবারহুড? তো নেইবারহুড কি ধরনের সেট হয় বলো? ওপেন সেট আছে। ওপেন সেট হয়। তাহলে বাই দ্য সেটস, হ্যাঁ, ওপেন ইন, কোথায় ওপেন এরা? ওয়াই এর মধ্যেই যে থাকবে তার কোনো গ্যারান্টি নেই। সেজন্য ওপেনটা কোথায় দেখবো? মূল স্পেসে ওপেন, মূল স্পেসে। কারণ দেখো লাল কালির যে আমি নেইবারহুডটা নিয়েছি ওয়াই থেকে কেন্দ্র করে, সেটা ওয়াই এর বাইরেও বেরিয়ে যাচ্ছে, তো বেরোতেই পারে। আমি তো বলিনি যে ওয়াই এর মধ্যে ঢুকে থাকতে হবে। তারপরে এটা ওয়াই ওপেন বলবো না, এটা কোথায় ওপেন? এক্স এ ওপেন। আর কে বলতে পারে এর আগের দিনের লেমা, যদি একটা সাবস্পেস ওয়াই একটা সাবস্পেস এক্স এর, সেই সাবস্পেসটা যদি এক্স এর ওপেন সেট দিয়ে যদি কভার করি, আর যেহেতু ওয়াইটা হচ্ছে কম্প্যাক্ট, তাহলে বলো আগের দিনের লেমা অনুসারে কি হবে? দেখি কে বলতে পারে। আগের দিনের লেমা, কোন একটা স্পেস কম্প্যাক্ট আর তার একটা ওপেন কভার পেলাম এক্স এর, হ্যাঁ এক্স এর যে ওপেন সেট আছে তাদের দিয়ে, তাহলে কি বলতে পারি বলো? দেয়ারফর বা দেন দেয়ার এক্সিস্ট এ ফাইনাইট সাব কালেকশন পাবো। ওই কম্প্যাক্টের মতোই ব্যাপারটা। তাহলে এরকম একটা ফাইনাইট সাব কালেকশন পাবো। কে বলতে পারে ফাইনাইট সাব কালেকশন মানে কি? এই যে কালেকশনটার মধ্যে ফাইনাইট সাব কালেকশন মানে সবাই থাকবে না, কারা নেবো তাদের মধ্যে? এই সাব কালেকশনের মধ্যে এক কাজ করি, ভি ওয়াই ওয়ান নিই, ভি ওয়াই টু নিই আরেকটা, এরকম ভাবে ভি কত দূর অব্দি নিবো, ধরো ওয়াই এন নিলাম ফাইনাইট বলে, এরকম একটা সাব কালেকশন নিলাম যেটা কি করবে? ওয়াই কে কভার করবে স্যার। ওয়াই কে কভার করবে, দ্যাট কভারস ওয়াই। বোঝা গেছে? ক্লিয়ার? বুঝতে পারলে না? হুম, ছবিটা বুঝতে পারলে কি বুঝতে পারলে না? আরো ভালো করে ছবি আঁকছি এবার দেখো জিনিসটা। এটা হচ্ছে আমার এক্স, ওকে, আচ্ছা। এটা হচ্ছে আমার ওয়াই। এক কাজ করি, এটাকে ওয়াই নিচ্ছি, ইচ্ছা করে আমি চার কোণা নিচ্ছি, হ্যাঁ, বা রেক্ট্যাঙ্গেল নিচ্ছি, যাতে করে ওপেন নেবারহুড গুলোকে গোল নেবো, তো সেটা বুঝতে অসুবিধা হবে না। তাহলে কোনটা এক্স কোনটা ওয়াই বুঝতে পারে গেছি না? ওয়াইটাকে একটা অন্য কালি দিয়ে নিই। ওয়াই হচ্ছে আমাদের নীল কালি, যাও ওয়াই, ঠিক আছে, এই না ওয়াই, আর টু ভেতরে ঢুকিয়ে দিই, না ওয়াই, ঠিক আছে, ওকে। তাহলে বড়টা এক্স ছোটটা ওয়াই। আচ্ছা, এবার ওয়াই কে কভার করছি, কি করে কভার করছি তার আগে একটা কথা বলে দিই, আমরা এখানে একটা পয়েন্ট নিয়ে নিয়েছি। কি পয়েন্ট নিয়ে নিয়েছি এখানে ছোট্ট করে বলো? কি নিয়ে নিয়েছি এটা? x0। আচ্ছা, মূল স্পেসটা এক্স আর নীলটা হচ্ছে ওয়াই। নীলটা আর লিখছি না ওখানে, ঘিজিমিজি হয় না, একটা সাইডে লিখেই দিই নীল কালি দিয়ে ওয়াই, এই দেখো একটা সাইডে ছোট্ট করে ওয়াই, তাহলে এটা ওয়াই সাবস্পেস, ওকে। আচ্ছা, x0 কোথা নিচ্ছি? এক্স মাইনাস ওয়াই থেকে। পুরো স্টেটমেন্ট যেটা করলাম সেটাই কিন্তু আবার দিচ্ছি। x0 কোথা থেকে নিচ্ছি? এক্স মাইনাস ওয়াই থেকে, মানে ওয়াই থাকবে না। এইবার ওয়াই প্রচুর পয়েন্ট আছে, ওয়াই থেকে একটা একটা করে পয়েন্ট নাও, যে কোনো একটা পয়েন্ট নিয়ে নাও। ওয়াই থেকে নিলাম একটা পয়েন্ট, নিয়ে নিচ্ছি একটা পয়েন্ট, হালকা করে সবুজ কালি দিয়ে আঁকছি একটা পয়েন্ট, দাও, নিলাম। এটাকে নাম দিলাম ওয়াই ওয়ান, ছোট্ট করে ওয়াই ওয়ান, দেখতে পাচ্ছ ওয়াই ওয়ান দেখা যাচ্ছে কি? আচ্ছা, তাহলে ওয়াই ওয়ান কে কেন্দ্র করে আমি কি পাবো? কোশ্চিন অনুসারে ওয়াই ওয়ান কে কেন্দ্র করে একটা নেইবারহুড পাবো, পাবো কি পাবো না? ওকে, নেইবারহুডটা আমি এরকম ভাবে সুন্দর করে গোল করে দিচ্ছি। এই নাও নেইবারহুড। বোঝা যাচ্ছে না? ওয়াই ওয়ান থেকে গেছে তাই তো? তাহলে হালকা করে নেইবারহুড করে দিই, নাও। ওয়াই ওয়ান কে কেন্দ্র করে একটা নেইবারহুড, না একটু বড় নিলাম, যাতে করে তোমরা যাতে বুঝতে পারো যে সেটা কিন্তু ওয়াই এর বাইরে বেরিয়ে যেতে পারে। আর একই রকম ভাবে আমরা কি করব? আমরা x0 কে কেন্দ্র করে একটা নেইবারহুড পাবো। তারা ডিসজয়েন্ট, ইয়েস অর নো? তারা ডিসজয়েন্ট। এই যে ওয়াই ওয়াই ওয়ান কে কেন্দ্র করে যে নেইবারহুড, তাকে আমরা কি নাম দিয়েছি বলো? ওয়াই ওয়ান কে কেন্দ্র করে যে নেইবারহুডটার নাম কি দিয়েছি? এটাকে কি নাম দিয়েছি? এটাকে বলো ভি ওয়াই ওয়ান। আর কালো কালি x0 কে কেন্দ্র করে যে নেইবারহুডটা, তাকে কি নাম দিয়েছি বলো? ইউ, বলতেই পারছে না রে ভাই, ইউ ওয়াই ওয়ান। এবার এরকম ভাবে আবার এখানে তো ওয়াই টু একটা পয়েন্ট হতে পারে, ধরো ওয়াই টু একটা পয়েন্ট, ওয়াই এরকম প্রচুর পয়েন্ট আছে, আমি দু তিনটে নিচ্ছি, নাহলে ছবি তো ঘিজিমিজি হয়ে যাবে। ওয়াই টু, ওয়াই টু কে লেখাটা দেখা যাচ্ছে সবুজ কালি দিয়ে, না হালকা হয়ে গেল বিষয়টা? ওয়াই টু দেখা যাচ্ছে? তাহলে আবার একই রকম ভাবে ওয়াই টু যেহেতু ওয়াই এর একটা পয়েন্ট, তাহলে আবার ওয়াই টু কে কেন্দ্র করে আমি একটা নেইবারহুড পাবো।
একদম ওয়াই টু কে কেন্দ্র করে একটা নেইবারহুড। দেখো নাও, দিলাম ওয়াই টু কে কেন্দ্র করে একটা নেইবারহুড। কে বলতে পারে ওয়াই টু কে কেন্দ্র করে যে নেইবারহুডটা নিলাম সেটা কি হবে? এক্স কে কেন্দ্র করে আরেকটা নেইবারহুড পাবো যার সাথে কি হবে, কে বলতে পারে? এক্স জিরো কে কেন্দ্র করে, সরি এক্স জিরো কে কেন্দ্র করে একটা নেইবারহুড পাবো যার সাথে কি হবে বলো? ডিসজয়েন্ট হবে। ডিসজয়েন্ট হবে। এই নাও এক্স জিরো কে কেন্দ্র করে একটা নেইবারহুড যার সঙ্গে ডিসজয়েন্ট, দেখো টাচ করলাম না, আলাদা হয়ে গেল কিন্তু ডিসজয়েন্ট। এই যে এক্স জিরো কে কেন্দ্র করে যে নেইবারহুডটা আছে তার সঙ্গে কিন্তু ডিসজয়েন্ট, আলাদা হয়ে গেল। বোঝা গেল? নেক্সট আরেকটা পয়েন্ট আমি নেব কি এবার, ধরো ওয়াই থ্রি। ওয়াই থ্রি কোথা থেকে নেব? ওয়াই থেকেই নেব। নিলাম ওয়াই থ্রি। এরকম ভাবে তাকে কেন্দ্র করে একটা নেইবারহুড পাবো, নিলাম একটা নেইবারহুড। হুম, চলবে? ঠিক আছে, ওকে। কে বলতে পারে ওয়াই থেকে কে যে কেন্দ্র করে যে নেইবারহুডটা? তাহলে দেখো ছোট্ট করে দেখো, এইটা কিন্তু ভি ওয়াই টু, এই যে সেকেন্ড সেকেন্ড নেইবারহুডটা হচ্ছে ভি ওয়াই টু। সেকেন্ড নেইবারহুড হচ্ছে ভি ওয়াই টু, এই যে সেকেন্ড নেইবারহুড, এটা হচ্ছে ভি ওয়াই টু। আর থার্ড নেইবারহুডটা কি? ভি ওয়াই থ্রি। এই ক্ষেত্রে বলো সেকেন্ড নেইবারহুডটা কি? এই যে বড়টা কি? ইউ, বলতে পারছে না কেউ। ওয়াই টু। তাহলে একটা জিনিস কি লক্ষ্য করেছো, ইউ ওয়াই টু আর ভি ওয়াই টুর মধ্যে কোনো ইন্টারসেকশন নেই। ইউ ওয়াই টু মানে এইটা, ভি ওয়াই টু মানে এই মাঝখানেটা, কিন্তু ইউ ওয়াই থ্রির সাথে, সরি ইউ ওয়াই টুর সাথে ভি ওয়াই থ্রি ইন্টারসেকশন আছে, থাকতে পারে। কিন্তু সেই কারণে ভি ওয়াই থ্রির জন্য আরেকটা কি পেতে হবে এখানে বলো? ভি ওয়াই থ্রির জন্য এখানে কি পেতে হবে মামুত? নেভারহুড পেতে হবে স্যার। তাকে কি নাম দেবো? UI3। ইউ ওয়াই থ্রি, এই যে দিলাম। সেটা দেখো ভি ওয়াই থ্রির সঙ্গে ডিসজয়েন্ট কিনা, সরি এটা ভি ওয়াই থ্রির সঙ্গে ডিসজয়েন্ট কিনা দেখো কি হচ্ছে। হ্যাঁ ভি ওয়াই থ্রির সঙ্গে ডিসজয়েন্ট কিনা ইউ ওয়াই থ্রি। আরে মহা মুশকিল তো, পেনে কালি পড়ে যাচ্ছে কেন? হ্যাঁ ইউ ওয়াই থ্রি। আমার কথাটা বুঝতে পেরেছি আমি ছবিটা কিরকম আঁকতে চাইছি? আচ্ছা, তাহলে এরকম শুধুমাত্র কিন্তু ওয়াই ওয়ান কে কেন্দ্র করে ভি ওয়াই ওয়ান পাবো, যেটা ইউ ওয়ান এর সঙ্গে ডিসজয়েন্ট। ওয়াই টু কে কেন্দ্র করে ভি ওয়াই টু পাবো, যেটা ইউ ওয়াই টুর সঙ্গে ডিসজয়েন্ট। আবার এদের মধ্যে দেখো মানে এটার সাথে এটা আবার কানেক্টেড থাকতে পারে, কিন্তু ভিউ মানে আমি বলতে চাইছি যে ইউ ওয়াই টুর সাথে ভি ওয়াই টু ডিসজয়েন্ট হবে, সবগুলোর সঙ্গে ডিসজয়েন্ট, একে অপরের সঙ্গে ডিসজয়েন্ট কখন হতে হবে? যখন এখানে আমি ওয়াই টু নেবো আর এখানে এক্স জিরো নেবো, তখন ওয়াই টুর সাথে যেটা আমি নিচ্ছি যেটা ভি ওয়াই টু, আর এক্স জিরোর সাথে যেটা নিচ্ছি সেটা হচ্ছে ইউ ওয়াই টু, তারা ডিসজয়েন্ট। এবার তুমি যদি বলো স্যার ইউআই ভি ওয়াই থ্রির সাথে তো এটা ডিসজয়েন্ট নেই, ইউআই টু নাও থাকতে পারে, একটা পেলেই হবে, অন্তত একটা পাবো, তাই না? এরকম অন্তত একটা পাবো। হাউস ডগ প্রপার্টি কি বলেছিল, যে এক্স আর ওয়াই যদি ডিস্টিংক্ট হয় তাহলে এক্স আর ওয়াই কে কেন্দ্র করে অন্তত একটা করে এরকম নেইবারহুড পাবো যেটা ডিসজয়েন্ট। তো তুমি যদি বলো স্যার ওয়াই টু কে কেন্দ্র করে একটা নেইবারহুড, ইয়েস এই যে একটা নেইবারহুড যেটা দেখো এর সাথে ডিসজয়েন্ট, খুব কাছাকাছি গেলেও ডিসজয়েন্ট। এইবার আমরা কি করেছি জানো, আমরা শুধুমাত্র ওয়াই ওয়ান ওয়াই টু ওয়াই থ্রি নিয়ে নিই, এরকম যত নেইবারহুড আছে না প্রত্যেকটা ওয়াই এর পয়েন্টকে কেন্দ্র করে সমস্ত নেইবারহুড নিয়েছি, সমস্ত নেইবারহুডটাকে কি বলেছি একটা কালেকশন, তাকে নাম হচ্ছে ভি ওয়াই, যেখানে ওয়াই গুলো হচ্ছে স্মল ওয়াই গুলো হচ্ছে ক্যাপিটাল ওয়াই এর পয়েন্ট। তাহলে স্মল ওয়াই গুলো ওয়াই ওয়ান হতে পারে, ওয়াই টু হতে পারে, ওয়াই থ্রি হতে পারে, আরো পয়েন্ট হতে পারে, এটা তোমার চয়েস তুমি কত নেবে। তাহলে তারা কি করবে বুঝতে পারছো, যে দেখো তারা কিন্তু পুরো আরো নেইবারহুড যখনই পাবো, ওয়াই এর প্রত্যেকটা পয়েন্টকে কিন্তু নেইবারহুড যখনই পাবো তখন কিন্তু পুরো ওয়াইটাকে কভার করে দেবে। আর পুরো ওয়াইটাকে কভার করে যাওয়ার ফলে এটা একটা ওপেন কভার হয়ে যাবে। কেন ওপেন কভার হয়ে যাবে? কারণ প্রত্যেকের নেইবারহুড মানে ওপেন সেট। আর ওপেন কভার যদি হয়ে যায় তাহলে যেহেতু এটা সাবস্পেস, তাহলে কি বলতে পারি, তার একটা ফাইনাইট সাব কালেকশন বা সাব কভার থাকবে। এবার ফাইনাইট সাব কভারটাকে আমি ভি ওয়াই ওয়ান ভি ওয়াই টু ভি ওয়াই এর নাম দিলাম, ছবি অনুসারে তিনটে এঁকেছি কিন্তু মনে রাখবে এন খানা। এবার যতগুলো নেইবারহুড পাবো এই ফাইনাইট, তার যে ইন্টারসেকশন তাকে নাম দিলাম ভি। ভিটা বুঝতে হবে কি, ভি হচ্ছে কি বলো, এই যতগুলো ফাইনাইট সাব কালেকশন পেলাম এরা কিন্তু ওয়াই কে কভার করে দেয়, এই নেইবারহুড গুলো ওয়াই কে কভার করে দেওয়া মানে জানো এদের ইউনিয়নের মধ্যে ওয়াই ঢুকে থাকে, তাদের ইন্টারসেকশন ভি। তাহলে ছবি অনুসারে কেউ বলতে পারবে ভি কোন পার্টটা? ছবি অনুসারে কেউ বলতে পারবে ভি কোন পার্টটা? একটু ভুল বললাম, হ্যাঁ তাদের ইউনিয়নটা ভি, তাদের ইউনিয়নটাকে ভি ধরো, ঠিক আছে? ইন্টারসেকশন তাদের ইউনিয়নটাকে ভি, ইউ ওয়াই ওয়ান, সরি ভি ওয়াই ওয়ান ইউনিয়ন ভি ওয়াই টু ইউনিয়ন
ডট ডট করে ভি ওয়াই এন ইউনিয়ন। তাহলে ভি জিনিসটা বুঝতে পেরেছো? ভি কি? ভি হচ্ছে এই যে যতগুলো সবুজ কালি আছে, সেই সবুজ কালিগুলোর কি, সেই সবুজ কালিগুলোর কি বলো? ইউনিয়ন স্যার। ইউনিয়ন। তাহলে সবুজ কালিগুলো যদি ইউনিয়ন হয়, তাহলে ইউনিয়নটা কোন জায়গা হবে বলবো? বলবো কোন জায়গা হবে? দেখো, জায়গাটা খালি আমাকে দেখাও। এই যে প্রথম সবুজ কালিটাকে ভরাট করে দিলাম ইউনিয়নের জন্য। দেখো বুঝতে পারছো কিনা? এটা হচ্ছে ইউআই 1, ভরাট করে দিলাম, ইচ্ছা করে ভরাট করে দিলাম। তারপরে কি হবে বলো? কোনটা হবে বলো ঝটফট করে? এটা হবে, ভরাট করে দিচ্ছি। দেখো, ইউনিয়ন মানে এই জায়গাগুলো সবাই হবে। আর কোন জায়গা হবে বলো? হবে এটা কি হবে না? আর কোন জায়গা হবে বলো? এই জায়গাটা ভরাট করতে গেলে ওর উপর দিয়ে তো আহ, উপর দিয়ে আসবে না। আচ্ছা তাহলে একটা কাজ করি, আমি এইভাবে ভরাট করে দিই বাকি। এই যে বাকি জায়গাটা ভরাট করে দিলাম, হ্যাঁ। এই না ভরাট। তাহলে ইউনিয়নটা বুঝতে পেরেছো কোন জায়গাটা ইউনিয়ন হলো? সবগুলোর ইউনিয়ন আমি তিনটে জায়গা নিয়েছি। ইউনিয়ন মানে তো এগুলোই। এবার যদি তুমি আরো আরো যদি ইন্টারভাল নাও তাহলে আরো হবে। তাহলে এইটা হয়ে গেল ভি। ছবিতে বুঝতে পেরেছো ভি কোনটা? ভি কোনটা বোঝা গেছে? ভি মানে হচ্ছে এই যে সবগুলো যতগুলো, এখানে আমি তিনটা নিয়েছি, তুমি আরো নেবে, এন খানা নিলে আরো নেবে, তাহলে ওয়াই কে কভার করে দিচ্ছে, মানে এটা কিন্তু পুরো ওয়াই কে কভার করে দিবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে, এটা কিন্তু পুরো ওয়াই কে কভার করে দিবে। ছবিতে যদিও আমি ওয়াই কে কভার করাইনি, কিন্তু মনে রাখবে যে আরো এখানে ইন্টারভাল নেইবারহুড টেবলড হবে যারা কিন্তু প্রত্যেকে ওয়াই কে কভার করে দিবে। তো যদি এখানে একটু জায়গা বাকি আছে, এটা এঁকে নিই নেইবারহুড, আরো নেইবারহুড পাবো যেটা ওয়াই কে পুরোপুরি কভার করে দিবে। ওকে, আচ্ছা এইবার এটা গেল ভি। দেখো ছবি অনুসারে ভি কি? আর ইউ আরেকটা পাবো, হ্যাঁ। আচ্ছা ভি, ঠিক আছে, সেই ভি কি করছে দেন ভি, হ্যাঁ অবশ্যই কি করবে বলো? কভার্স কাকে কভার করবে? ওয়াই কে। ওয়াই কে কভার করা মানে কি? ওয়াই তার মধ্যে ঢুকে থাকবে। তাহলে কি লিখতে পারি ভালো ভাষায়? ভি তার ওয়াই তার মধ্যে ঢুকে থাকছে। যদি ছবিতে আমি তিনটে এঁকেছি নেইবারহুড বলে ওয়াই ঢুকে থাকছে না, তুমি যদি আরো নেইবারহুড থাকো আঁকো তাহলে ভি ওয়াই ঢুকে থাকবে। ধরো এখানে একটা পয়েন্ট আঁকলে, এখানে একটা পয়েন্ট নিয়ে নিলে, স্যার এটা একটা পয়েন্ট নেবো, এখানে একটা ওয়াই 4, তাহলে ওয়াই 4 নিয়ে নাও, আর এখানে একটা নেইবারহুড ঢেকে দাও, ঢেকে যাবে। ব্যাস ঢেকে গেল, হয়ে গেল, কোনো অসুবিধা নেই। কথাটা বুঝতে পারছো আমার? এখানে একটা নেইবারহুড করে নাও, তাহলে ঢেকে যাবে। এরকম ভাবে ঢেকে দাও। ডিপ কালার দিলে ডিপ কালার দিয়ে দাও, হালকা কালার দিলে হালকা কালার দিয়ে দাও, কোনো অসুবিধা নেই। ঢেকে গেল পুরো। একটু পরেরটা হালকা হলো। আচ্ছা পরেরটা ডিপ করে দিচ্ছি, অসুবিধার কিছু নেই। ডিপটা কি দেওয়া যাবে দেখে নিই একবার। দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। এই নাও পুরো ঢেকে গেল। কথা বোঝা যাচ্ছে? আচ্ছা এইবার এইটা হলো ওয়াই কে কন্টেন্ট করে থাকছে, পুরো ওয়াই কে কন্টেন্ট করে দিল, ওয়াই কিন্তু তার মধ্যে ঢুকে গেল পুরো। এবার আরো যে এখানে নেবারহুড গুলো ছিল, এখানে কি করব বলছে, এটাকে নাম দাও ইউ। এবার ইউ কি করব জানো? বলছে ইউ হচ্ছে এই যে ইউ ওয়াই 1, এই ইউ ওয়াই 1 মানে বুঝতে পেরেছো? ইউ ওয়াই 1, তারপর বলো ইউ ওয়াই 2, এদের ইন্টারসেকশন নাও। একটা কিন্তু হচ্ছে ইউনিয়ন, ভিটা ইউনিয়ন, আর ওয়াই ইউ1 ওয়াই ইউ2 ডট ডট করে ওয়াই ইউএন তাদের, সরি ইউ ওয়াই 1 ইউ ওয়াই 2 ডট ডট করে ইউ ওয়াই এন, মানে এই দিকে x0 কে কেন্দ্র করে যে নেইবারহুড তাদের ইন্টারসেকশন নাও। তাহলে কেউ বলতে পারবে ইন্টারসেকশন কোন পার্টটা হবে? কেউ কি বলতে পারবে ইন্টারসেকশন কোন পার্টটা হবে? তিনটারই নেবারহুডের কমন এরিয়াটুকু হবে। ইন্টারসেকশন মানে তিনটা নেইবারহুডের কমন পোর্শনটা হবে। আমি একটু এই কালার দিয়ে আঁকছি, একদম কমন পার্টটা হবে। ঠিক আছে, মোটামুটি কমন পার্টটা দেখো, এই দেখো কমন পার্ট, একদম কমন পার্ট। বোঝা গেল? ক্লিয়ার? তাহলে এটা হয়ে গেল কমন পার্ট। ঠিক আছে, আচ্ছা একটু আমি জিনিসটাকে, এই জিনিসগুলোকে একটু আমি চেঞ্জ করছি, হ্যাঁ? একটু। কেন করছি? কারণ না হলে ছবিটা ক্লিয়ার হবে না। পারফেক্ট।
ইচ্ছা করে হালকা কালার দিয়ে করছি যাতে করে বুঝতে পারো ভেতরে পয়েন্ট গুলো কি কি আছে। এইটা গেলো একটা। ওকে, এটা গেল দ্বিতীয়টা। ওকে, বাস পারফেক্ট। এটা গেল তৃতীয়টা। তৃতীয়টা যদি আঁকা যাবে না কারণ এখানে অনেক কিছু আছে বলে, তাও ধরো মাঝখানে আমি এরকম আঁকলাম একটা, ঠিক আছে? এই ধরো এটা তৃতীয়টা। আর এখানে একটা চতুর্থ আছে আবার, যেটা ওয়াইকে ঢেকে দিবে পুরো। এই ধরো চতুর্থ, তাহলে এদের ইউনিয়নটা দিলাম। ক্লিয়ার, পরিষ্কার? তাহলে এইগুলো হচ্ছে ভি। আর এই দিকে বুঝতে পারছো ইউ কোনটা? ইউ হচ্ছে পুরোপুরি সবগুলোর কি ইন্টারসেকশন। এবার তোমরাই বলো ইউ আর ভি ডিসজয়েন্ট হয় কি হয় না? হ্যাঁ স্যার, হচ্ছে। ছবি অনুসারে হবে? ডিসজয়েন্ট হবে কি হবে না ইউ আর ভি? হবে স্যার। তাহলে ইউ আর ভি হতেই হবে। যদি বলো স্যার অন্য ছবি আঁকবো, ছবি ছবি এঁকে দেখো। কারণ কি বলতো, অ্যাকচুয়ালি হচ্ছে এরা ডিসজয়েন্ট, তো মানে এদের একটার সাথে একটা একটা করে ডিসজয়েন্ট। তাহলে তুমি যদি এদের মধ্যে কোনো পোর্শন ঢুকে থাকে, তুমি যদি বলো স্যার এখানে তো একটু কমন ঢুকে আছে, কমন ঢুকে থাক, কিন্তু এটার ইউনিয়ন করলে ডিসজয়েন্ট হতো না। মানে আমি বলতে চাইছি UI1 UI2 UI3 এদের ইউনিয়ন করলে প্রবলেম হতো, কিন্তু একটার ইউনিয়ন নিয়েছি, তার মানে এখানে সবাইকে নিয়েছি, আর এটার ইন্টারসেকশন মানে এর মধ্যে সব থেকে ছোটটা নিয়েছি। তোর এর মধ্যে সব থেকে ছোটটা নেওয়া মানে আর এদের ইউনিয়ন নেওয়া মানে আলটিমেটলি এটা ডিসজয়েন্ট হবেই হবে। তুমি দেখে নিও, বোঝা গেছে? তাহলে তার ফলে ইউ আর ভি কি হয়েছে? ডিসজয়েন্ট। আর ইউ আর ভি যদি ডিসজয়েন্ট হয়ে যায়, তাহলে ইউ কাকে কেন্দ্র করে নেইবারহুড গো? বলো ইউ কাকে কেন্দ্র করে নেইবারহুড? এই যে ইউ কাকে কেন্দ্র করে x0 নেইবারহুড? স্যার। তাহলে ইউ, হ্যাঁ, UI1 UI2 সবগুলোর ইন্টারসেকশন কি? ওপেন সেটের ইন্টারসেকশন কি হয়? ওপেন সেট হয়েছে। তাহলে এগুলো যে ওপেন সেট হচ্ছে, তাহলে এই যে ইউ, সেই ইউটা কি? তাহলে নাও ইউটা কি হবে? আচ্ছা এবার যদি ওপেন বলো, স্যার ওপেন সেটের ইন্টারসেকশন কটা ওপেন সেট আছে? বলো কটা ওপেন সেট আছে? ফাইনাইট সংখ্যক স্যার। ফাইনাইট সংখ্যক। তাহলে ইউ being an intersection of finite number of open sets, তাহলে ইউ যেহেতু ফাইনাইট নাম্বার অফ ওপেন সেটের ইন্টারসেকশন, তাহলে ফাইনাইট নাম্বার অফ ওপেন সেটের ইন্টারসেকশন কি হবে? ইজ ওপেন। হবে কি হবে না? তার ফলে ইউ কি হয়ে যাবে? দেয়ারফর ইউ ওপেন হয়ে যাওয়া মানে ইউ ইজ এ নেইবারহুড অফ x0। হবে কি হবে না? ইউ হচ্ছে x0 কে কেন্দ্র করে একটা নেইবারহুড। হবে কি হবে না? তাহলে ইউ ইজ এ নেইবারহুড অফ x0। তাহলে ইউ দেখো x0 কে কেন্দ্র করে একটা নেইবারহুড, ভালো করে বুঝতে হবে। তাহলে ইউ যদি x0 কে কেন্দ্র করে একটা নেইবারহুড হয়, হ্যাঁ, সাজ দ্যাট, একবারে ছবি দেখে বলা যায় না তো, ওখানে ছবি দেখে সাজ দ্যাট, যাতে করে এটা কি বলতে পারবে ছবি দেখে যে ইউ ওয়াই এর সাথে ইন্টারসেকশন পাই হবে? ছবি দেখে বোঝা যাচ্ছে কেন বলতো? ছবি দেখে বোঝা যাচ্ছে ইউ এর দেখো কার সাথে ইন্টারসেকশন পাই? ভি এর সাথে। ভি মানে কি? ভি মানে হচ্ছে, হ্যাঁ, ইউ এর সাথে কার ইন্টারসেকশন পাই বলো? ভি এর সাথে ইন্টারসেকশন পাই। ভি মানে কি? ভি মানে কি কে বলতে পারে? অর ভি মানে বলো VY1 ইউনিয়ন VY2 ডট ডট করে ইউনিয়ন VYN এর সাথে ইন্টারসেকশন পাই। আর এর মধ্যে আবার কে ঢুকে আছে? ওয়াই ঢুকে আছে এর মধ্যেই। তাহলে ওয়াই যদি এর মধ্যে ঢুকে থাকে, তাহলে বড়টার সাথে মানে এই যে এই ইউনিয়নটা এটাই বলছে ওয়াই কে কন্টেন্ট করে। তাহলে ওয়াই এর সাথে ইন্টারসেকশন কি? এই যে এই রেক্ট্যাঙ্গেলের সাথে ইন্টারসেকশন ফাই হবে। তাহলে ওয়াই এর সাথে যদি কারো ইন্টারসেকশন ফাই হয়, তাহলে ওটা কার মধ্যে ঢুকে আছে গো? বলো, ওয়াই এর সাথে যদি কারো ইন্টারসেকশন ফাই হয়, তাহলে সেটা কার মধ্যে ঢুকে থাকবে? x মাইনাস ওয়াই। এক্স মাইনাস ওয়াই। তাহলে ইউ কাকে কেন্দ্র করে নেই বা রুট? x0। কার মধ্যে ঢুকে আছে? তাহলে বলো। বা এই যে আমরা বলেছিলাম যে আমরা এরকম একটা নেইবারহুড দেখাবো x0 কে কেন্দ্র করে, যেটা কার সাথে ডিসজয়েন্ট? ওয়াই এর সাথে ডিসজয়েন্ট। তার মানে কি? তার মানে x0 কার ইন্টিরিয়ার পয়েন্ট? অফ এক্স মাইনাস ওয়াই। তাহলে x0 যদি এক্স মাইনাস ওয়াই ইন্টিরিয়ার পয়েন্ট হয়, তাহলে এক্স মাইনাস ওয়াই প্রত্যেকটা পয়েন্টই ইন্টিরিয়ার পয়েন্ট। অতএব এক্স মাইনাস ওয়াই কি? ইজ ওপেন, এন্ড দেয়ারফর ওয়াই কি হয়ে যাবে?
ক্লোজড। ক্লোজড। তাহলে এই হচ্ছে জিনিস, এবং প্রমাণটা কেন ইম্পর্টেন্ট, কারণ এই প্রমাণে হচ্ছে এই কনসেপ্টটা তোমাদের কাজে লাগাতে হবে। এই যে যেভাবে ছবিটা আঁকলাম, ছবিটা কি পরিষ্কার হলো না হলো না? ছবিটা কি পরিষ্কার হয়েছে স্যার না সমস্যা হয়েছে? হ্যাঁ বলো। স্যার বলছি, ইউটা যে বলছেন ফাইনাইট সংখ্যক নেইবারহুডের ইন্টারসেকশন। ইন্টারসেকশন, ইয়েস। তো সেটা কেমন, কোথা থেকে বলছেন? মানে ভিটাও তো হচ্ছে ফাইনাইট সংখ্যক পিসের ইউনিয়ন। হ্যাঁ এখানে এখানে ধরো ওয়াই, তো ওয়াই প্রচুর পয়েন্ট আছে, তো তো ওয়াই কে প্রচুর পয়েন্ট আছে, প্রত্যেকটা পয়েন্টকে কেন্দ্র করে নেবারহুড নেবো। তাহলে প্রত্যেকটা পয়েন্টকে কেন্দ্র করে যে নেবারহুডটা নেবো, সেই নেবারহুডটা হচ্ছে ওপেন কভার হবে, পুরো ওয়াই কে কভার করবে। এটা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, ওটা বুঝেছি। ওটা বুঝতে পেরেছো যে প্রতিটা পয়েন্ট আছে, প্রতিটা পয়েন্টকে কেন্দ্র করে যে নেবারহুড নিই, তার তার মধ্যে নেবারহুডের মধ্যে ওই পয়েন্টটা ঢুকে যাচ্ছে, তাহলে নেবারহুডের মধ্যে ওই পয়েন্টটা ঢুকে যাচ্ছে, মানে আরো পয়েন্ট ঢুকতে পারে, কিন্তু ওটা তো ঢুকছেই। তার ফলে কি, প্রত্যেকটা পয়েন্টকে কেন্দ্র করে যদি নেবারহুড নিই, তাহলে সেটা যদি 20খানা পয়েন্ট থাকে, তাহলে 20টা পয়েন্টকে কেন্দ্র করে 20টা নেবারহুড নাও, মানে সেটার প্রত্যেকটা পয়েন্ট নেবারহুডের মধ্যে ঢুকে গেল। তার ফলে পুরো সেটটাই কভার হয়ে গেল। এবার তার জন্য একটা কি ফাইনাইট সাব কভার পাচ্ছি, কারণ ওয়াইটা কম্প্যাক্ট। তাহলে ফাইনাইট সাব কভার মানে আমি ধরে নিচ্ছি 4টা সাব কভার পাচ্ছি, এক বা 4টা, মানে সেই সাব কভারে 4খানা নেবারহুড বা 4খানা কালেকশন আছে। যেমন এখানে এন অব্দি ধরেছি, ধরো এন এর মান 4, তাহলে 1 2 3 4, তাহলে কটা নেবারহুড আসছে এখানে? একটা, আচ্ছা। দুটো, তিনটে, চারটে। এবং প্রত্যেকটা নেবারহুডের জন্য এই যে যেরকম ভাবে আমরা ধরেছিলাম, কি ধরেছিলাম, এই যে দেখো ধরাটা দেখো, এই যে লেট আস চুজ ডিসজয়েন্ট নেবারহুড ইউআই আর ভিওয়াই, প্রত্যেকটা ওয়াই এর জন্য, প্রত্যেকটা ওয়াই এর জন্য এক্স জিরো কে কেন্দ্র করে একটা নেবারহুড, আর ওয়াই কে কেন্দ্র করে একটা নেবারহুড যারা ডিসজয়েন্ট, প্রত্যেকটা ওয়াই এর জন্য। তাহলে ওয়াই এর জন্য এই যে প্রত্যেকটা ওয়াই, যে কোনো পয়েন্টই তুমি এখান থেকে নাও, তাকে কেন্দ্র করে এরকম একটা নেবারহুড, আর এখানে একটা নেবারহুড, যাতে করে তারা ডিসজয়েন্ট। তাহলে এখানে এবার কটা নেবারহুড বেঁচে আছে বলো? ফাইনাইট কটা বেঁচে ছিল? কটা বেঁচে ছিল চারটা এখানে? আছে। চারটে। তো চারটের জন্য এখানে কটা নেবারহুড পাবো? ও স্যার, বুঝলাম। চারটে। চারটা হবে। এখানে তিনটে এঁকেছি, এক, যেহেতু পরে তাই জন্য একটা এঁকেছি ফাইনাইট। বলে, হ্যাঁ এখানে পরে হচ্ছে না ফাইনাইট। তার ফলে তার যে ঠিক আছে স্যার। ইন্টারসেকশনটা সেটা ছোটই হবে সবসময়, ঠিক আছে? আর কেউ? ছবিটা কি পরিষ্কার? ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো এইভাবে আমরা প্রমাণ করতে পারলাম ওয়াইটা ক্লোজ। তার মানে হাউস ডব স্পেসের, হাউস ডবটা কাজে লাগালাম, কিন্তু না হলে কিন্তু এটা করা যেত না। হাউস ডব কাজে লাগিয়ে এটা করেছি, সেই জন্য মাথায় রাখতে হবে। শুধুমাত্র কিন্তু কম্প্যাক্ট হলেই যে ক্লোজড হবে না, এই ক্ষেত্রে সেটা বলা যাবে না। এই ক্ষেত্রে অবশ্যই স্পেসটাকে হাউস ডব হতে হবে, কারণ হাউস ডব প্রপার্টি কাজে না লাগালে হবে না। আর দ্বিতীয়ত কি বলতে হবে? দ্বিতীয়ত বলতে হবে স্পেসটা কম্প্যাক্ট। আচ্ছা, হাউস ডবের জায়গায় যদি টি1 প্রপার্টি কাজে লাগাতাম, যদি বলতাম টি1, বলো, যদি বলতাম টি1, তাহলে হতো কি হতো না? যাই হোক, ঠিক আছে, ছেড়ে দাও, বাদ দাও, টি1 এখন পরীক্ষার সময়, যাই হোক, তোমাদের হাউস ডব আছে, যা আছে সেটাই বললাম, ঠিক আছে? ওকে, হবে কি হবে না, ক্লিয়ার? পরিষ্কার? আচ্ছা, ওকে। তাহলে কি জানলাম আমরা? বলো, কম্প্যাক্ট হলে কি হবে? ক্লোজড। আর আগের দিন কি জেনেছিলাম? আগের দিন কি জেনেছিলাম? এফডি ক্লোজড। দুটো জিনিস কিন্তু পাশাপাশি। এর আগের দিন কি জেনেছিলাম? এফডি ক্লোজ সাবস্পেস অফ এ কম্প্যাক্ট স্পেস কি? এফডি ক্লোজ সাবস্পেস অফ এ কম্প্যাক্ট স্পেস, আগের দিন কি জেনেছিলাম বলো? কম্প্যাক্ট। কম্প্যাক্ট। তাহলে ওটা মাথায় রাখতে হবে, কিন্তু আগের দিন জেনেছিলাম। এটা নোট দিচ্ছি, যেহেতু আগের দিনের ক্লাস হয়তো অনেকের মনে নেই। মনে রাখা তো উচিত, কারণ তোমাদের এখন সামনেই পরীক্ষা, তোমাদের তো রিভিশন দিতে হবে পড়ার সঙ্গে সঙ্গে। এভরি ক্লোজ সাবস্পেস অফ এ কম্প্যাক্ট স্পেস ইজ কম্প্যাক্ট। যে কোনো ক্লোজ সাবস্পেস যদি নিয়ে নিই আমরা কোনো একটা কম্প্যাক্ট স্পেসে, তাহলে সেটা কম্প্যাক্ট হবে। আর আজকে কি দেখলাম? এভরি কম্প্যাক্ট সাবস্পেস, বলো হবে হাউসড অফ স্পেস ইজ কি ক্লোজড। গুলিয়ে ফেলবে না কিন্তু। এটা ক্লোজড হলে কম্প্যাক্ট হচ্ছে, খালি এখানে কন্ডিশন হচ্ছে কম্প্যাক্ট লাগাতে হবে মূল স্পেসটা। আর এখানে কম্প্যাক্ট হলে ক্লোজড হচ্ছে, কিন্তু মূল স্পেসটা হাউসড অফ হতে হবে, মনে থাকবে। দুটো গুলিয়ে ফেলে কিন্তু অনেকে, গুলিয়ে ফেলা যাবে না, মনে থাকবে এটা, না মনে থাকবে না? ঠিক আছে। ও, কে বলতে পারে দ্য সাবস্পেসেস ওপেন 0 1 বা ক্লোজ 0 ওপেন 1 বা ওপেন 0 ক্লোজড 1 আর নট কম্প্যাক্ট? এইটাকে কাজে লাগিয়ে বলো দুই, কি করে বলা যায়?
আর এরা সব কার সাবস্পেস অফ আর, হ্যাঁ, উইথ স্ট্যান্ডার্ড টপোলজি। শুধু আর বলে দিলে ভাববে স্যার স্ট্যান্ডার্ড টপোলজি লিখেছে। আর নট কম্প্যাক্ট স্পেসেস। কে বলতে পারে এটা কেন কম্প্যাক্ট না? বলো। একটু আগেই তো বলে দিয়েছি, হাউস ডপের সাবস্পেস হতে গেলে কি হতে হবে? যদি হাউস ডপের কোনো কম্প্যাক্ট সাবস্পেস হয় তাহলে তারা কি হবে বলো? অবশ্যই বলতে পারছে না। হাউস ডপের যদি কোনো কম্প্যাক্ট সাবস্পেস হয়, একটু আগে কি বললাম, হাউস ডপের কম্প্যাক্ট সাবস্পেস হলে তারা কি হতে হবে? অবশ্যই ক্লোজড হতে হবে। তাহলে যদি এরা কম্প্যাক্ট হতো তাহলে এরা কি ক্লোজড? তাহলে এদেরকে ক্লোজড হতে হতো, এরা কি ক্লোজ? তাহলে এরা ক্লোজ না তো। তাহলে যদি এরা কম্প্যাক্ট হতো তাহলে এদেরকে ক্লোজড হতে হতো, কিন্তু এরা যেহেতু কেউ ক্লোজ না, তার ফলে কি বলতে পারি? এরা কম্প্যাক্ট না। বোঝা গেল? ক্লিয়ার না? ক্লিয়ার না? নেক্সট। তাহলে এটা একটা উদাহরণ গেল। এইবার নেক্সট থিওরেম। এটাও খুব ইম্পর্টেন্ট, খুবই আসে পরীক্ষায়। সব ইম্পর্টেন্ট থিওরেম গুলো আজকে করাবো বলেছিলাম, করাচ্ছি। খুব পরীক্ষায় আসে। দ্য ইমেজ হ্যাঁ অফ এ কম্প্যাক্ট স্পেস, যে কোনো একটা কম্প্যাক্ট স্পেস নাও, তার ইমেজ আন্ডার এ কন্টিনিউয়াস ম্যাপ, আন্ডার এ কন্টিনিউয়াস ম্যাপ, বুঝতে পেরেছো? ইজ কম্প্যাক্ট। বলো তো কানেক্টেড এর ক্ষেত্রে এরকম থিওরেম কে করিয়েছিলাম হ্যাঁ স্যার করিয়েছিলেন। যে যদি কোনো একটা স্পেস কানেক্টেড হয়, আর যদি দুটো স্পেসের মধ্যে একটা কন্টিনিউয়াস ইমেজ বা কন্টিনিউয়াস যদি একটা ম্যাপিং তৈরি হয়, তাহলে তার কানেক্টেড স্পেসের ইমেজটাও কি হবে? কানেক্টেড। তো অনেক রকম ভাবে তো একই জিনিস বললাম, যে কোনো একটা কম্প্যাক্ট স্পেস যদি আমরা নিই, তাহলে সেই কম্প্যাক্ট স্পেসের যে কন্টিনিউয়াস ইমেজ, মানে তাদের মধ্যে যদি একটা কন্টিনিউয়াস ম্যাপিং থাকে, ধরো এক্স থেকে ওয়াই একটা কন্টিনিউয়াস ম্যাপিং, এক্স যদি কম্প্যাক্ট হয় তাহলে এফ এক্সটাও কম্প্যাক্ট হবে, এটাই দেখাতে হবে। ঠিক আছে? খুবই সোজা। একটা ম্যাপিং নিচ্ছি এফ, এক্স থেকে ওয়াই, বা একটা ফাংশন নিচ্ছি, ফাংশনটা কন্টিনিউয়াস। কেউ কি বলতে পারবে কন্টিনিউয়াস হলে তার ডেফিনেশন কি ছিল গো? ওপেন। তো সব জানা জিনিস। স্যার ফর ইচ ওপেন সেট অফ ওয়াই, তো এফ ইনভার্স ইনভার্স বি কি হবে? ওপেন ইন এক্স। এক্স। আর যদি ক্লোজড বলি, আপত্তি আছে? না স্যার একই হবে। একই হবে। আচ্ছা, তো ওপেন বললেও একই হবে, ক্লোজ বললেও একই হবে। ওকে। তাহলে এফ হচ্ছে কন্টিনিউয়াস, আর তার পাশাপাশি অ্যান্ড এক্সটা বলে দিয়েছে কম্প্যাক্ট। তাহলে আমাদের কি প্রমাণ করতে হবে বলো? কি প্রমাণ করতে হবে? এফ এক্স ইজ, তাহলে উই উইশ টু শো দ্যাট এফ এক্স ইজ কম্প্যাক্ট, তাই না? আমরা দেখাতে চাইছি যে এফ এক্সটা কম্প্যাক্ট। সিম্পল জিনিস একদম। তো ঝট করে আমাকে বলো, এফ এক্স যদি কম্প্যাক্ট আমরা দেখাতে চাই, তাহলে এফ এক্স এর প্রত্যেকটা ওপেন কভারের একটা কি, এফ এক্স এর প্রত্যেকটা ওপেন কভারের একটা কি দরকার? ফাইনাইট সাব কভার। ফাইনাইট সাব কভার দরকার। আচ্ছা, তাহলে লেট, আচ্ছা এফ এক্স কিন্তু এই জায়গায় আছে, হ্যাঁ, ওয়াই এর আন্ডারে আছে এফ এক্স। এফ এক্স কিন্তু ওয়াই এর, হ্যাঁ বুঝছো, কোডোমেনের সাবসেট। এফ এক্স বুঝবে এইখানে আছে, এইদিকে। এফ এক্স এইদিকে আছে আর এক্স এইদিকে আছে। ওকে। আচ্ছা, তাহলে লেট এরকম একটা ওপেন কভার নিলাম, এফ এক্স এর ওপেন কভার কালেকশন নিলাম। সেই কালেকশনের মধ্যে উম, আচ্ছা জাস্ট এরকম বলে দিলাম প্রথমে, বি অ্যান ওপেন কভার, শুধু কভার বলি, শুধু কভার। ঠিক আছে, কার কভার? অফ এফ এক্স বাই দ্য ওপেন সেটস ইন, কে বলতে পারে এক্স না ওয়াই হবে? ওয়াই হবে স্যার। বাকিরা? ও কেন ওয়াই বললো বুঝতে পেরেছো? বললো স্যার এটা তো ওয়াই সেট বা ওয়াই স্পেস, তাহলে ওয়াই স্পেস তো এক্স এর ওপেন সেট হবে না, ওয়াই এর ওপেন সেট দিয়ে তৈরি হবে। তাহলে এফ এক্স এর যে কভারটা, সেই কভারটা একটা ওপেন কভারই হবে, ওপেন সেট গুলো দিয়ে তৈরি, কিন্তু ওপেন সেট গুলো কিন্তু ওয়াই ওপেন সেট।
এবার ঝট করে বলো ওয়াই যদি কেউ ওপেন সেট থাকে, এই যে একটু আগে কিন্তু মাবুদ বললো যে স্যার ওয়াই যদি কেউ ওপেন সেট থাকে, আর যেহেতু আপনি বলে দিয়েছেন, কি বলে দিয়েছেন যে এক্স কি এফ কি, এফ কি বলো, কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস, তাহলে ওয়াই যারা ওপেন তার ইনভার্স গুলো কি হবে সব এক্স ওপেন। এক্স ওপেন। আচ্ছা, এবার আমাকে একটা জিনিস খুব ভালো করে বুঝতে হবে, সেটা হচ্ছে এফএক্স কে কেউ ঢেকে দিয়েছে, এফএক্স কে কেউ ঢেকে দিয়েছে, তাহলে এফএক্স কে কেউ যদি ঢেকে দেয় তাহলে এই কালেকশনটা কি করবে জানো? এটা কিন্তু একটু বুঝতে হবে, এটা কিন্তু লজিক্যালি বুঝতে হবে। এই যে কালেকশনটা কাদের দিয়ে তৈরি, এফ ইনভার্স এ দিয়ে তৈরি, এটা বুঝে নাও তাহলেই হবে। যেখানে এ গুলো হচ্ছে, এই যে এ গুলো হচ্ছে এই ওপেন কভারে, এই কভারে থাকবে, কিন্তু তার ইমেজ গুলো দিয়ে একটা কালেকশন তৈরি করছি, এবং এই কালেকশনটা কি করবে জানো? দ্য কালেকশন, হ্যাঁ, কি করবে জানো? কভারস কাকে কভার করবে? এক্স কে কভার করবে। এক্স কে কভার করবে। যদি বলো স্যার এই কালেকশন কি করে এক্স কে কভার করবে, এক্স কে কভার করতে গেলে কি দরকার? কাউকে যদি এক্স কে কভার করতে হয় তাহলে এক্স এর প্রত্যেকটা পয়েন্ট, বলো এক্স এর প্রত্যেকটা পয়েন্ট এর এর মানে এদের মধ্যে চলে আসবে। তো ধরো এক্স একটা, এক্স স্মল এক্স একটা এক্স থেকে দিলাম, আর স্মল এক্সটা ধরো কোনো একটা, এইখানে কোনো একটা, এই কালেকশনের কোনো একটা সেটে চলে আসলো, তাহলে এক্স যদি এই কালেকশনের কোনো একটা সেটে চলে আসে তাহলে এফ এক্স কোথায় আসবে গো, বলো? বুঝতে এতে পারছো? আসবে। এতে আসবে, আসবে কিনা? তাহলে এইবার এই এ মানে কি বুঝতে পেরেছো? এ মানে হচ্ছে এই যে এই কালেকশন থেকে, স্ক্রিপ্টেড এ থেকে, তাহলে স্ক্রিপ্টেড এ কালেকশন থেকে যাদেরকে নিচ্ছি তারা পুরো এফএক্স কে কভার করে দিচ্ছে। তার মানে এফএক্স কে কভার করে দিচ্ছে মানে এফ অফ স্মল এক্স গুলো তার কারণ না কারোর মধ্যে ঢুকবে থাকবে। তাহলে যেহেতু এফএক্স গুলো কারোর মধ্যে ঢুকে থাকবে, এটা কিন্তু আমি উল্টোটা করলাম, যদি ব্যাপারটা হচ্ছে উল্টো হতো, ব্যাপারটা উল্টো হতো, ব্যাপারটা উল্টো হচ্ছে, আমি যদি এরকম একটা স্মল এফএক্স নিই, সেটা যদি এফ অফ ক্যাপিটাল এফএক্স এর মধ্যে থাকে, এফ অফ ক্যাপিটাল এক্স এর মধ্যে থাকে, তাহলে যেহেতু এই কালেকশনটাই, যে এই কালেকশনে বুঝতে পেরেছো কারা থাকবে, এই এ গুলো থাকবে, যাই হোক শুধু এ নাম দিচ্ছে আপাতত। তাহলে এই কালেকশনটা যেহেতু কভার করে দিচ্ছে এফএক্স কে, তাহলে এফএক্স কে কভার করে দেওয়া মানে কি, এফ অফ ক্যাপিটাল এক্স কে কভার করে দেওয়া মানে কি, এফএক্স এর প্রত্যেকটা পয়েন্টই এরকম একটা ওপেন সেট পাবো, এফ অফ এ, সরি, এরকম একটা ওপেন সেট পাবো এ, কোথা থেকে পাবো বলো? এই কালেকশন থেকে পাবো। সাজ দ্যাট কি করবে বলো, সে এই এফএক্সটা অবশ্যই তার মধ্যে ঢুকে যাবে। বুঝতে পারছো না? ধরো এটা একটা সেট, প্রচুর পয়েন্ট আছে, এবার ধরো আমি বললাম যে এটা একটা কালেকশন যেটা এই সেটটাকে কভার করে দিয়েছে, তাহলে এরকম একটা পয়েন্ট নিই, সেই পয়েন্টটা তাহলে কোনো না কোনো একটা ওপেন কভারে থাকবে তো। কোনো কালেকশন যদি তাকে কভার করে দেয়, কথাটা বুঝতে পারছো? কোনো একটা কালেকশন, এই যে ধরো এরকম কালেকশন অফ ওপেন সেট, অনেকগুলো ওপেন সেট ধরো কোনো স্পেসটাকে কভার করে দিয়েছে, তাহলে এরকম ভাবে স্ক্রিপ্টেডে যদি পুরো এফেক্সটাকে কভার করে দেয়, তাহলে এফেক্স এর মধ্যে থেকে তুমি যে কোনো একটা পয়েন্ট নিয়ে নাও, কোনো না কোনো একটা ওপেন কভারে থাকবে তো, বা কোনো না কোনো একটা ওপেন সেটে থাকবে তো সেই কভারের মধ্যেই। তাহলে ওই জন্য ধরলাম যে কোনো না কোনো একটা ওপেন সেট এ তে থাকবেই সেই পয়েন্টটা। বোঝা গেছে? এবার এফএক্স যদি এ তে থাকে তাহলে এক্স কোথায় থাকবে গো? এফ ইনভার্স এ তে। তাহলে এরকম ভাবে প্রত্যেকটা এক্স ও কোথায় থেকে যাবে? হুম, স্মল এক্স যদি এক্স থেকে নিই তাহলে দেন এফএক্স ক্যাপিটাল এফএক্স এ থাকবে। বুঝতে পেরেছো? স্মল এক্স যদি ক্যাপিটাল এক্স থেকে নিই তাহলে এফ অফ স্মল এক্স এফ অফ ক্যাপিটাল এক্স এ থাকবে। আর যেহেতু এটা কভার করছে এফ অফ ক্যাপিটাল এক্স এ, তাহলে ক্যাপিটাল এফএক্স এর যে কোনো পয়েন্ট যদি তুমি নাও, ক্যাপিটাল এফএক্স থেকে যে কোনো একটা পয়েন্ট যদি স্মল এফএক্স নাও, তাহলে স্মল এফএক্স অবশ্যই কালেকশনের কোনো না কোনো একটা সেটের মধ্যে ঢুকে থাকবেই, বা কোনো না কোনো একটা নেইবারহুডের মধ্যে থাকবেই। আর সেই নেইবারহুডের মধ্যে ঢুকে থাকা মানে এক্স আবার এফ ইনভার্স এতে ঢুকে থাকবে, এবং তার ফলে কি বলতে পারি, এফ ইনভার্সে পুরো এক্সটাকে কভার করে দিবে। বুঝতে পারলে কি পারলে না? আর যদি না বুঝতে পারো তাহলে এটা লিখতে হবে, সোজা কথা, প্রমাণের মধ্যে এটা লিখে দিতে হবে। আদারওয়াইজ বইতে শর্টকাটে আছে, বইতে এত কিছু বলা থাকে না। কি করবো, এটা লিখে দিব ভালোভাবে না? ঠিক আছে এটা। আচ্ছা, এবার যেহেতু এফ কন্টিনিউয়াস, তাহলে বলো এ গুলো কোথায় আছে? এই কালেকশনে আছে। কালেকশন কাদের দিয়ে তৈরি? ওপেন সেট দিয়ে তৈরি। তাহলে যেহেতু এফ কন্টিনিউয়াস এন্ড এই এ গুলো সব হচ্ছে কি, সব ওপেন, তাহলে এ গুলো যদি কোথায় ওপেন, কে বলতে পারে কাকে কভার করছে এটা? কাকে কভার করছে? এফএক্স কে কভার করছে। এফএক্স কে কভার করা মানে কোথায় ওপেন?
এই Y এগুলো ওয়াই ওপেন, তাহলে ওয়াই যেহেতু ওপেন, তাহলে বলো এফ ইনভার্স এ গুলো কোথায় ওপেন হবে? X এ। এক্স এ ওপেন হবে। তার মানে কি বোঝাতে পারছি? এই যে অতএব এই যে কালেকশনটা যেটা আমরা নিয়েছি এফ ইনভার্স এ দিয়ে, সেই কালেকশনটা এক্স কে কভার করছে, আবার এক্স এর ওপেন সেট দিয়ে এক্স কে কভার করছে। তাহলে এটা কি হবে? ইজ অ্যান ওপেন কভার অফ এক্স। এবার এক্স যেহেতু কম্প্যাক্ট, বলো তাহলে কি থাকবে? ফাইনাইট সাবকভার থাকে। একদম। তাহলে সিন্স এক্স ইজ কম্প্যাক্ট, তাহলে দ্য কালেকশন হ্যাজ এ ফাইনাইট সাব কালেকশন, বা দ্য কালেকশন না বলে দ্য কভার, এই যে কভারটা, ঠিক আছে, হ্যাজ এ ফাইনাইট সাব কভার, তার একটা ফাইনাইট সাব কভার থাকবে। আচ্ছা, ফাইনাইট সাব কভারে কাদেরকে ঢোকাবে? যাদের তোমার ইচ্ছা। তাহলে হ্যাজ এ ফাইনাইট সাব কালেকশন বলে দিয়ে আগে, সাব কভার মানে সাব কালেকশন। সাব কালেকশনে কাদের ঢোকাবে? এফ ইনভার্স এ ওয়ান, বেশি ঢোকাচ্ছি না, এন খানা। এফ ইনভার্স এ টু, এইভাবে চলতে চলতে এফ ইনভার্স এ এন কে ঢোকাবে। যারা কি করছে? দ্যাট কভারস, যারা কাকে কভার করছে? এক্স কে। তাহলে এরা যদি এক্স কে কভার করে, তাহলে বলো একই রকম ভাবে এফ অফ, সরি, শুধু এ ওয়ান, শুধু এ ওয়ান, এফ ইনভার্স এ ওয়ান যদি এক্স কে কভার করে, তাহলে এ ওয়ান কাকে কভার করবে? এ ওয়ান, এ টু, এরা কাকে কভার করবে? F of X কে। কভার, হ্যাঁ, এই কালেকশনটা কভার করছে এফ অফ এক্স কে। তার মানে কি এই কালেকশনটা কার সাব কালেকশন? এই যে স্ক্রিপ্টেড এরই সাব কালেকশন। তার মানে এফ অফ এক্স এর যদি একটা কভার নি, ওপেন কভার, তাহলে তার একটা ফাইনাইট সাব কভার আছে। অতএব কি বলতে পারি? এই যে ওপেন কভার, হ্যাঁ, দ্য ওপেন কভার scripted A of f of capital X has a finite subcover. দেখো, বুঝতে পারলে কিনা বাকিরা? মেয়েরা কিচ্ছু বলছো না, জানি না কেন। অতএব fx is compact, গুছিয়ে সুন্দর করে কিন্তু লিখতে হবে। একদম, খালি কভার, ওপেন কভার, ইনভার্স, ওপেন ইন, এই সমস্ত জিনিসপত্র নিয়ে কাজ। ঠিক আছে, হয়েছে কি হয়নি এটা? এগুলো বারবার করে পড়বে, যেটা বলছি সবকিছু কিন্তু সহজ জিনিস, খুব একটা কঠিন জিনিস না, এবং এগুলো কিন্তু পারা উচিত। সব কিন্তু সহজ জিনিস। 3 নম্বর, এটা আমার খুব ফেভারিট থিওরেম, এবং খুব ছোট্ট থিওরেম, এবং এটা তোমাদেরকে দিয়ে করাবো, আমি করবো না কিচ্ছু। মেয়েদের মধ্যে কাউকে দিয়ে করাবো, দেখি মেয়েদের মধ্যে কে আছে। এই যে অনেকজন ছিল, আবার দুজন অফলাইন হয়ে গেল কেন? মেয়েদের মধ্যে শুভশ্রী আছে অনলাইন? আছে। শুভশ্রী, আশেপাশে কি আওয়াজ আছে না? হ্যাঁ স্যার। ঠিকঠাক, আচ্ছা ঠিক আছে, শান্ত পরিবেশে আছে, তাহলে জিজ্ঞেস করি। হ্যাঁ, কটা বাজে? 9টা বাজে, আবার ঘুমিয়ে গেলে না কেউ? বাড়িতে থাকছো 9টার সময়, আবার ঘুমিয়ে যেও না। এফ অফ এক্স থেকে ওয়াই বি এ বাইজেক্টিভ কন্টিনিউয়াস ফাংশন, বাইজেক্টিভ কন্টিনিউয়াস ফাংশন। কে বলতে পারে? কাকে জিজ্ঞেস করবো? শুভশ্রীকে। শুভশ্রী, হোমিওমরফিজম বলে কিছু পড়িয়েছিলাম আমি? হ্যাঁ স্যার। বলো কাকে বলে? এত সময় তো দিতে পারবো না। আর কেউ? কাকে বলে হোমিওমরফিজম? পারা উচিত। কোন একটা ফাংশনকে হোমিওমরফিজম কখন বলা হয়? 3টে কন্ডিশন স্যাটিসফাই করতে হয়। কে বলতে পারে 3টে কন্ডিশন কি কি? স্যার 1 নম্বর হচ্ছে এফটাকে বাইজেক্টিভ হতে হবে, এফটাকে ইয়েস, কন্টিনিউয়াস হতে হবে, আর এফ ইনভার্স কন্টিনিউয়াস হতে হবে। এফটাকে বাইজেক্টিভ হতে হবে, এফটাকে কন্টিনিউয়াস হতে হবে, আর এফ ইনভার্সটাকে কন্টিনিউয়াস হতে হবে। এফ ইনভার্স এক্সিস্ট করছে, কে বলেছে? মাবুত, কি করে বলছো? বাইজেক্টিভ। একদম, এফটা বাইজেক্টিভ, তাহলে এফ ইনভার্স এক্সিস্ট করবে এবং কন্টিনিউয়াস হতে হবে। গুড। তাহলে বাকিরা পড়ছো না কেন? শুভশ্রী, পড়াশোনা করছো না কেন হোমিওমরফিজম? তারপরে বলবে স্যার পরীক্ষা খারাপ হয়ে গেছে। আমি তো যেগুলো পড়ে দিয়েছি সেগুলো রিভিশন দিতে থাকো, পরীক্ষা তো আর বেশি দিন পরে, মানে এত 20-25 দিন আছে। তাহলে এই রুটিন দিয়ে দিয়েছে পরীক্ষার? রুটিন দিয়ে দিয়েছে? না স্যার। কবে সম্ভবত থেকে? 25 থেকে স্যার। সম্ভবত 25 তারিখ। 25। ঠিক আছে, তার মানে 20 দিনই আছে।
তাহলে যদি এফ একটা ফাংশন হয়, সেই ফাংশনটা বাইজেক্টিভ আর কন্টিনিউয়াস, বাইজেক্টিভ বলে দেওয়া মানে তার ইনভার্সকে উল্লেখ করে দিচ্ছে, তার ইনভার্সটা এক্সিস্ট করবে। আর বলে দিচ্ছে এক্স কম্প্যাক্ট ওয়াই হাউসড অফ, ভালো করে দেখো, একটা কম্প্যাক্ট আর একটা হাউসড অফ, তাহলে বলছে এফ হচ্ছে একটা হোমিওমরফিজম। আমার খুব ফেভারিট থিওরেম এটা। এফ হচ্ছে একটা হোমিওমরফিজম, বুঝতে পেরেছো? তাহলে এফ হবে একটা হোমিওমরফিজম। দেখি কে বলতে পারে এফ হোমিওমরফিজম হতে গেলে কি করতে হবে। এফটাকে হোমিওমরফিজম মানে অলরেডি তো দুটো দিয়ে দেওয়া আছে, হ্যাঁ? তাহলে বলো অলরেডি সিন্স, কে বলবে, কে দায়িত্ব নিয়ে বলবে? তাহলে মাইক অন করো, যার আশেপাশে চিৎকার হচ্ছে না, শান্তভাবে বসে আছো, তারা মাইক অন করো, আমি তোমাকে দিয়ে প্রমাণ করিয়ে দেবো। বলো কে করবে? আদিত্য প্রমাণ করবে এটা? খালি আমাকে বলতে হবে, আমি যা যা জিজ্ঞেস করবো তাহলেই প্রমাণ দেখবো, হয়ে যাবে। এফ বাইজেক্টিভ অ্যান্ড এফ ইজ কন্টিনিউয়াস, তাহলে ইন অর্ডার টু show that f is homeomorphism it is sufficient, কি বলো? F inverse continuous. একদম, f is homeomorphism, হোমিও, হ্যাঁ, fটা হোমিওমরফিজম, সেটা দেখাতে গেলে আমাদের কি করতে হবে? ইট ইজ সাফিসিয়েন্ট টু প্রুভ দ্যাট, ইট ইজ সাফিসিয়েন্ট টু প্রুভ দ্যাট অনলি, বা অনলি লেখা দরকার, দ্যাট এফ ইনভার্স ইজ কি কন্টিনিউয়াস। এবার বলো এফ কন্টিনিউয়াস হতে গেলে, একটু আগেই বলছিলে কেউ একজন, মাবুদ খুব সম্ভবত, যে স্যার এফ যদি কন্টিনিউয়াস হয় না, তাহলে ধরুন আপনি এখানে একটা স্পেস নিলেন এক্স আর এখানে একটা স্পেস নিলেন ওয়াই, তাহলে এফ কন্টিনিউয়াস হওয়া মানে ওয়াই থেকে যে কোনো একটা ওপেন সেট নিব ভি, তাহলে তার ইনভার্স ইমেজ এফ ইনভার্স ভি কি হবে? ওপেন হবে। যদি এটা ওপেন হয়ে যায় তাহলে এটা ওপেন হবে, তাই না? এবার উল্টোটা, উল্টোটা মানে আমি এখানে বলতে চাইছি এবার, এবার উল্টো জিনিসটা, এবার কাকে আমি বলো কন্টিনিউয়াস দেখাতে চাইছি? এবার আমি কন্টিনিউয়াস দেখাতে চাইছি এফ ইনভার্স কে। এফ ইনভার্স মানে বুঝতে পেরেছো, এফ যদি এক্স থেকে ওয়াই হয় তাহলে এফ ইনভার্স কোথা থেকে কোথায় হবে? এক্স ওয়াই থেকে থেকে, ওয়াই, আবার এক্স থেকে ওয়াই, ওয়াই থেকে এক্স হবে এফ ইনভার্স, ওয়াই থেকে, হ্যাঁ, ওয়াই থেকে এক্স হবে। তাহলে ওয়াই থেকে এক্স হতে গেলে তোমাকে ওপেন সেটটা কোথা থেকে নিতে হবে? এক্স থেকে নিতে হবে আর এফ এক্স অফ থেকে নিতে হবে। ওটাকে আ- দেখাতে হবে। একদম, তাহলে ওখানে ছিল ওয়াই থেকে নিতে হবে, নিয়ে এফ ইনভার্স ভি হচ্ছে এক্স, আর এখানে এক্স থেকে নিতে হবে, আর ধরো এখান থেকে ভি নিলে, তাহলে এটা কত হয়ে যাবে? এফ অফ ভি। তাহলে এটা ওপেন ধরবে আর এটাকে ওপেন দেখাতে হবে, তাই তো? এবার একটু আগেই কেউ একটা বলেছিল স্যার ওপেন দেখাতে গেলেও হবে, আবার কেউ বলেছিল স্যার ক্লোজ দেখাতে গেলেও হবে। ক্লোজ দিয়ে থিওরেম করিয়েছিলাম, হ্যাঁ করিয়েছিলাম স্যার, ক্লোজ। এখানে আমরা ক্লোজ দিয়ে করব, কেন বলো তো? তাহলে খুব তাড়াতাড়ি হবে। তো বলো আমাকে তাহলে কোথা থেকে ক্লোজ সেটটা ধরবো, বলো কোথা থেকে ক্লোজ ধরবো? এক্স থেকে। নাম দিলাম এ, বি এ ক্লোজ সেট ইন এক্স। নর্মালি আমরা ওয়াই থেকে ধরি, কিন্তু এখানে এফ ইনভার্স কে কন্টিনিউয়াস দেখাতে বলবে, এক্স থেকে ধরছি। তাহলে আমরা কি করলাম? আমরা এরকম একটা ক্লোজ সেট নিলাম এ, এক্স থেকে। ঝটপট করে বলো এ ক্লোজ সেট এক্স এ, এক্স কম্প্যাক্ট, একটু আগে থিওরেম, এই যে সব দাগিয়ে দিয়েছিলাম, বলো কে বলতে পারে? সিন্স এ ইজ ক্লোজড অ্যান্ড দ্য স্পেস এক্স, মূল স্পেসটা ইজ কম্প্যাক্ট, তাহলে বলো এ কি হবে? এই যে বলিনি, ক্লোজ সাবস্পেস অফ এ কম্প্যাক্ট স্পেস ইজ কি? কে বলতে পারে? বলতে পারছে না কেউ? কম্প্যাক্ট হবে স্যার। তাহলে এ কম্প্যাক্ট হবে, হলো? বুঝতে পেরে গেছো কেন বললাম এ কম্প্যাক্ট? ওকে, আগের থিওরেম এ কম্প্যাক্ট, এফ কন্টিনিউয়াস, এফ এ কি হবে? বলতে পারছে না। এ কম্প্যাক্ট, এফ কন্টিনিউয়াস, কম্প্যাক্ট ইমেজ, হ্যাঁ, আন্ডার এ কন্টিনিউয়াস ম্যাপিং কি হবে? তাহলে বলো এফ এ কি হবে? কম্প্যাক্ট হবে। কম্প্যাক্ট হবে স্যার। কম্প্যাক্ট হবে। তাহলে এ যেহেতু কম্প্যাক্ট, তাহলে এফ কন্টিনিউয়াস, তাহলে এফ এ কম্প্যাক্ট। আচ্ছা এফ এ হচ্ছে এইটা, এফ এ কম্প্যাক্ট। আর ওয়াই হাউস ডব, কে বলতে পারে? এফ এ কম্প্যাক্ট, ওয়াই হাউস ডব, কম্প্যাক্ট সাবস্পেস অফ এ হাউস ডব স্পেস কি হয়? ক্লোজড হয় স্যার। তাহলে সিন্স এফ এ ইজ কম্প্যাক্ট, সাবস্পেস কার?
অফ এ হাউসড অফ স্পেস, ওয়াই কে হাউসড অফ দিয়ে দিয়েছে। তাহলে বলো এফ এ কি হবে? কম্প্যাক্ট সাবস্পেস অফ এ হাউসড অফ স্পেস ইজ কি? ক্লোজড। তাহলে কি প্রমাণ করতে চাচ্ছিলাম? এ যদি ক্লোজড হয় তাহলে এফ এ কি করতে হবে? ক্লোজড। প্রমাণ হয়ে গেল এ ক্লোজড হলে এফ এ ক্লোজ, তাহলে এফ ইনভার্স কি? কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস। আর এফ ইনভার্স কন্টিনিউয়াস মানে দেয়ারফর এফ কি? হোমিওমরফিজম। হোমিওমরফিজম। বুঝতে পারলে? জাস্ট ওই থিওরেম গুলোর অ্যাপ্লিকেশন, আর কিচ্ছু না। ভালো লাগলো এটা? খুব আসে পরীক্ষায়, খুবই আসে। তাহলে এটাকে যদি আমি অ্যানালিসিসের জায়গায় দিই, ধরো একটা ফাংশন দিলাম, ক্লোজড এ বি থেকে আর এ বি বাইজেক্টিভ অ্যান্ড কন্টিনিউয়াস রিয়াল অ্যানালিসিসে, বলো তাহলে কি বলতে পারি? এই আগের থিওরেমের সঙ্গে এই থিওরেমের কোনো মিল আছে? বা যেটা আমি নোট লিখাচ্ছি সেটা মিল আছে? আগের থিওরেমে এক্সটাকে কি বলেছি? কম্প্যাক্ট। এখানে এক্স কি বলো? কম্প্যাক্ট স্যার, ক্লোজড অ্যান্ড কম, বাউন্ডেড আছে। একদম ক্লোজড আর বাউন্ড হলে কম্প্যাক্ট হয়। আর আর কি? হাউসড অফ ওয়াই। হয়। ওয়াই, তাহলে ওয়াই এখানে কি? হাউসড অফ, একদম। তাহলে বলো কি বলতে পারি? পরীক্ষাতে যদি এরকম আসে তাহলে পারবে কি পারবে না? তাহলে কি বলবে যদি ক্লোজড এবি থেকে আর এ একটা বাইজেক্টিভ আর কন্টিনিউয়াস ম্যাপিং থাকে, তাহলে কি হবে বলো? দেন এফ ইনভার্স ইজ কি? কন্টিনিউয়াস। বা একবারে বলতে পারো এফ ইজ এ হোমিওমরফিজম, যার ইচ্ছে যেটা। বুঝতে পারা গেছে? পুরো পরিষ্কার কি পরিষ্কার হলো না বিষয়টা? একদম ক্লিয়ার কি ক্লিয়ার হলো না? খুব ইম্পর্টেন্ট ক্লিয়ার। এটা। ক্লিয়ার? ছোট্ট অঙ্ক দিই, দেখি পারো কিনা। শো দ্যাট, খুবই সোজা কিন্তু, হ্যাঁ, জাস্ট যেগুলো করালাম আজকেই তার অ্যাপ্লিকেশন। ইন দা কোফাইনাইট টপোলজি। কোফাইনাইট টপোলজি মানে মনে আছে কারা কোফাইনাইট টপোলজিতে থাকে? কারা কোফাইনাইট টপোলজিতে থাকে? স্যার ইউ সাবসেট অফ এক্স such that x minus u either finite or x. আর হোল অফ এক্স। তাহলে কারা কোফাইনাইট টপোলজি থাকে? যাদের কমপ্লিমেন্টটা ফাইনাইট বা হোল অফ এক্স হয়, তাহলে তারা কোফাইনাইট টপোলজি বা ফাইনাইট কমপ্লিমেন্ট টপোলজিতে বলতে পারে। আচ্ছা, অন আর, আর এর উপর কোফাইনাইট টপোলজি, তাহলে কারা? যাদের সেই সমস্ত সেটগুলো টপোলজিতে থাকবে বা তারাই ওপেন হবে যাদের কমপ্লিমেন্ট হচ্ছে ফাইনাইট। তাহলে বলছে কোফাইনাইট টপোলজির ক্ষেত্রে এভরি সাবস্পেস ইজ কম্প্যাক্ট। এভরি সাবস্পেস অফ আর, আর এর প্রত্যেকটা সাবস্পেস কম্প্যাক্ট। নরমালি ক্ষেত্রে কি হয়? আর এর প্রত্যেকটা সাবস্পেস কম্প্যাক্ট হয়। যেমন এই ক্ষেত্রে ধরো স্ট্যান্ডার্ড টপোলজির ক্ষেত্রে এরা কম্প্যাক্ট না, তাহলে স্ট্যান্ডার্ড টপোলজির ক্ষেত্রে এরা কম্প্যাক্ট না। কিন্তু বলছে কোফাইনাইট টপোলজি এমন একটা টপোলজি যার ক্ষেত্রে তুমি আর এর যে কোনো সাবস্পেসই নাও, ওপেন নাও, ক্লোজ নাও, যা ইচ্ছে নাও, সবাই কম্প্যাক্ট হবে। বুঝতে পারা গেছে? দারুণ জিনিস। কে বলতে পারে কি দেখাতে হবে? হুম, বলতে পারছে না। কোফাইনাইট টপোলজি বলো। কোফাইনাইট টপোলজি হাউসড অফ স্পেস। কোফাইনাইট টপোলজিকে হাউসড অফ স্পেস করায়নি এগুলো? কোফাইনাইট টপোলজিকে হাউসড অফ স্পেস হবে যদি কোফাইনাইট টপোলজি হাউসড অফ স্পেস হয় আর এরা যদি ক্লোজড হয়ে যায়, তাহলে নয় একটা কিছু বলার উপায় আছে। কোফাইনাইট টপোলজি করায়নি এগুলো হাউসড অফ স্পেস হয়? স্যার এক্সটা যদি ফাইনাইট হয় তাহলে হাউসড অফ স্পেস হবে। এক্সট্রা ইনফাইনাইট বলে আরে হবে না। না স্যার, কোফাইনাইট ইনফাইনাইট টপোলজি হবে না। আর এর ক্ষেত্রে এটা তাহলে হাউসড অফ হবে না। কারণ কি বলা আছে? যে প্রত্যেক উদাহরণ দিয়েছিলাম, যদি হয় তাহলে ইউ ইন্টারসেকশন ভি এরা ফাই হবে। তাহলে ইউ কি?
ইউ হচ্ছে ওপেন, তাহলে এটার কমপ্লিমেন্ট মনে পড়ছে কিনা জানি না, এটা ফাইয়ের কমপ্লিমেন্ট মানে এক্স, এক্স মানে এখানে আর, তাহলে ইউ এর কমপ্লিমেন্ট ইউনিয়ন ভি এর কমপ্লিমেন্ট, তাহলে ইউ এর কমপ্লিমেন্ট মানে ফাইনাইট যেহেতু ইউটা ওপেন, ভি এর কমপ্লিমেন্ট মানে ফাইনাইট যেহেতু ভিটা ওপেন, তাহলে দুটো ফাইনাইটের ইউনিয়ন আর কি করে হবে, কোনোদিন সম্ভব না, তাহলে এর ফলে এটা কি হবে, হাউসড অফ হবে না। আচ্ছা, তাহলে হাউসড অফ এর লজিক এখান থেকে দেওয়া যাবে না, তাহলে কোফাইনাইট টপোলজি হাউসড অফ না। তাহলে ফাইনাইট কমপ্লিমেন্ট টপোলজির ক্ষেত্রে প্রত্যেকটা সাবস্পেস কম্প্যাক্ট কি করে দেখাবো, অন্য কোনো লজিক? প্রত্যেকটা সাবস্পেসকে আমরা কম্প্যাক্ট কি করে দেখাবো? হুম? প্রত্যেকটা সাবস্পেস কি করে দেখাবো আমরা কম্প্যাক্ট? তাহলে এটাকে স্টেটমেন্ট দিয়ে করতে হবে, এটাকে স্টেটমেন্ট দিয়ে করতে হবে, তাছাড়া আর কোনো উপায় নেই, নাকি? এক মিনিট একটু ভেবে নি। আচ্ছা, জিনিসটা বুঝতে হবে, ধরো আমি কোনো কোফাইনাইট টপোলজি নিলাম। আচ্ছা একটু এক সেকেন্ড, হ্যাঁ এক সেকেন্ড। ধরো কোফাইনাইট টপোলজির ক্ষেত্রে আমরা যে কোনো একটা সাবস্পেস নিয়ে নিই, একটা কি নাম দেবে বলো, সাবস্পেস যেটা ইচ্ছে নাম দাও, কি নাম দেবে বলো, আর এর একটা সাবস্পেসের নাম দিয়ে দাও ঝটঝট করে। সাপোজ ওয়াই, এটা কিন্তু আর এর আছে, বিএস সাবস্পেস, এটা কিন্তু কোফাইনাইট টপোলজির আন্ডারে কিন্তু, মাথায় রাখতে হবে। আচ্ছা, তো আমাকে দেখাতে হবে যে ওয়াইটা হচ্ছে কম্প্যাক্ট, ওয়াইটা কম্প্যাক্ট দেখানোর জন্য আমরা একটা ওপেন কভার নিয়ে নিই, বিয়ান ওপেন কভার যে স্ক্রিপ্টেড এ বিয়ান ওপেন কভার অফ ওয়াই, ধরে নিচ্ছি যে এরা হচ্ছে ওয়াইয়ের একটা ওপেন কভার। তো এরা যদি ওয়াইয়ের একটা ওপেন কভার হয়ে যায়, তাহলে এই ওপেন কভারের মধ্যে যে থাকবে, যেই থাকুক, দেন এনি সেট, যে কোনো সেট, ধরো এ যদি ওপেন কভারের মধ্যে থাকে, তাহলে আমি একটা কথা বলবো যে তার কমপ্লিমেন্ট কি হবে বলো, তার কমপ্লিমেন্ট কি হবে? এ যদি, ফাইনাইট। তাহলে তার কমপ্লিমেন্টটা ফাইনাইট, তাহলে তার কমপ্লিমেন্ট ফাইনাইট মানে এ কি করবে, এ পুরো কি করবে বলো, কারোর কমপ্লিমেন্ট ফাইনাইট মানে এ বাদ দিয়ে বাকিটা, এই যে এ বাদ দিয়ে বাকি যেটা থাকবে সেটা ফাইনাইট, তো তাহলে সেটা ফাইনাইট হলে সেটা ওয়াই কতটুকু পয়েন্টকে নিতে পারবে, কন্টেন্ট করতে পারবে? বুঝতে পারলে না, আমি লেখাটা লিখে দিচ্ছি, দেন এনি সেট, হ্যাঁ যেটা এ এই কভার থেকে নিচ্ছি, সেটা কি আমি বলতে পারি যে সেটা মানে ওয়াই এর সমস্ত পয়েন্টকে কন্টেন্ট করে, ফাইনাইট কিছু ছাড়া, হ্যাঁ মানে এটা হবে উইল কভার, সেটা কভার করবে অল অফ ওয়াই, ওয়াই এর পুরোটা, বাট এইভাবে লেখা যায় এ ফাইনাইট নাম্বার অফ পয়েন্টস। এবার কেন বলো তো ওয়াই এর পুরোটা কভার করবে কিছু বাদ দিয়ে? কারণ এর ছাড়া বাকি যেটা আছে মানে এ যখনই কোনো, হ্যাঁ এ যখনই হচ্ছে ওপেন সেটে আছে, কারণ এটা ওপেন কভার, তো ওপেন কভার মানে এটা হচ্ছে ওপেন সেট, আর এ ওপেন সেট মানে এ কোফাইনাইট টপোলজিতে আছে, তাহলে এ যদি কোফাইনাইট টপোলজিতে থাকে, তাহলে এর কমপ্লিমেন্ট কি হবে? ছবি আমি আঁকতে পারছি না, এখন ফাইনাইটের ছবি ভাবে আঁকা যায় না, তাহলে এর কমপ্লিমেন্ট কি হবে? ফাইনাইট সেট। তাহলে এই ফাইনাইট সেটের মধ্যে ওয়াই এর কতটা পয়েন্ট থাকতে পারে? এর কমপ্লিমেন্ট মানে এক্স মাইনাস এ, এক্স মাইনাস এ হচ্ছে ফাইনাইট, তাহলে এক্স মাইনাস এ যদি ফাইনাইট হয়, আমার কথা বুঝতে পেরেছো, এক্স মাইনাস এ যদি ফাইনাইট হয়, তাহলে মানে এটা ধরো ওয়াই, ওয়াই কে অনেকে কভার করছে, এক দুই মানে এই যে এই স্ক্রিপ্টেড এর মধ্যে অনেকে আছে, তার মধ্যে এটা ধরো এ, এটা ধরো এ, তাহলে এটা যদি এ হয়, তাহলে এই এটা কি করবে, পুরো ওয়াইটাকে কভার নাও করতে পারে, কিন্তু পুরো ওয়াইটাকে কভার না করলেও এটা যদি এ হয়, তাহলে এ ধরো পুরো ওয়াই কে কভার করছে না, তাহলে ওয়াই কতটুকু পোর্শন বাকি থাকবে, বেঁচে থাকবে বলো? এ, হ্যাঁ এ যদি যত ওপেন কভারের যে কালেকশন আছে সেই কালেকশনের মধ্যে এ একটা সেট, তাহলে এ একটা সেট মানে কি, সবাই মিলে ওয়াই কে কভার করে, তাহলে সবাইয়ের মধ্যে থেকে এ একটা সেট, তাহলে এ কিছুটা হলেও তো ওয়াই কে কভার করে, কতটা ওয়াই কে কভার করবে? এর কমপ্লিমেন্ট কি বলো, এর কমপ্লিমেন্ট তো ফাইনাইট, তাহলে এর কমপ্লিমেন্ট ফাইনাইট মানে বাকিটা তাহলে ওয়াই ফাইনাইট সংখ্যক পয়েন্টকে কন্টেন্ট করবে, তার মানে এটাই পুরোপুরি কে কন্টেন্ট, পুরো মানে বেশিরভাগ ওয়াই কে কন্টেন্ট করবে। আমাকে কি কথা বোঝাতে পারছি, জিনিসটাকে বুঝতে পারছো? যেহেতু এক্স মাইনাস এটা ফাইনাইট, এটা ব্র্যাকেটে দিয়ে দিই অ্যাজ এক্স মাইনাস এ হচ্ছে ফাইনাইট, তাহলে এক্স মাইনাস এ মানে এর কমপ্লিমেন্টে আছে ফাইনাইট, ধরো এটা হচ্ছে এ,
তাহলে এ বাদে বাকিটা কয়েকটা পয়েন্ট আছে, তাহলে এ বাদে বাকি কয়েকটা পয়েন্ট থাকা মানে এই কয়েকটা পয়েন্ট কি করবে, ওয়াই এর কয়েকটা পয়েন্টকেই নেবে, বা এর মধ্যে ওয়াই এর কয়েকটা পয়েন্ট, তাহলে বাকি পুরোপুরিটাই কার মধ্যে ঢুকে আছে, ওয়াই এর বেশিরভাগই হচ্ছে এর মধ্যে ঢুকে আছে। তাহলে ওয়াই এর বেশিরভাগই যদি এর মধ্যে ঢুকে থাকে, ব্যাপারটা কি বোঝাতে পারছি আমি কি বলতে চাইলাম, যেহেতু এর কমপ্লিমেন্টটা হচ্ছে ফাইনাইট, হুম, তাহলে এ কি করবে, ফাইনাইট বাদে বাকি ইনফাইনাইটটা এর মধ্যে আছে, তাহলে ইনফাইনাইটটা এর মধ্যে থাকা মানে ওয়াই এর ইনফাইনাইট সংখ্যক পয়েন্ট এর মধ্যেই থাকবে। আর ওয়াই এর ইনফাইনাইট সংখ্যক পয়েন্ট যদি এর মধ্যে থাকে, তাহলে কি করবে এবার বলো, নাও চুজ। আর এক লাইন, খুবই সিম্পল জিনিস, এ ফাইনাইট নাম্বার অফ, যে কোনো একটা ফাইনাইট নাম্বার অফ সেট নিয়ে নাও, এ মোটামুটি ওয়াই এর সবাইকেই দখল করে নিয়েছে, হ্যাঁ, এই ওয়াই এর বেশিরভাগ পয়েন্টকেই এ কভার করে নিয়েছে, কয়েকটা পয়েন্ট যদি ফাইনাইট বেঁচে থাকে, তাহলে তাদেরকে কভার করতে গেলে কি করতে হবে বলো, ফাইনাইট বাকি বাকি ফাইনাইট গুলোকে কভার করতে গেলে তো 10টা বেঁচে আছে, তো 10টা কভার করতে গেলে উপায় কে বলতে পারে, বাকি 10টা কভার করতে গেলে কি করতে হবে, যা আরো 10টা কভার নিতে আরো হবে। 10টা কভার নিতে হবে, তো 10টা কভার আর এ একটা 11টা, তাহলে 11টা মানে কি ফাইনাইট সাব কভার হয়ে গেল, তাহলে আরো 10টা নিতে হবে, যদি 20টা পয়েন্ট বেঁচে থাকে তাহলে আরো 20টা, এখন এই ওয়াই এর বেশিরভাগই তো এর মধ্যে ঢুকে গেছে, ওয়াই এর বেশিরভাগই তো এর মধ্যে ঢুকে গেছে, তাহলে বাকি যে কয়েকটা বেঁচে আছে, কয়েকটা মানে ফাইনাইট বেঁচে থাকবে, কেন ফাইনাইট বেঁচে থাকবে, এক্স মাইনাস এ ফাইনাইট তো, তাহলে তার মধ্যে ওয়াই এর ফাইনাইট সংখ্যক পয়েন্ট থাকবে, তার বেশি তো থাকবে না, পুরোটা এক্স, পুরোটা এক্স, তাহলে তার মধ্যে এ বাদ দিয়ে বাকিটা ফাইনাইট, তাহলে বাকিটা ফাইনাইট মানে কি ওয়াই এর, তাহলে ফাইনাইট সংখ্যক পয়েন্টই কন্টেন্ট করবে এক্স মাইনাসে, তাহলে এক্স মাইনাসে যদি ওয়াই এর ফাইনাইট সংখ্যক পয়েন্টকে কন্টেন্ট করে, তাহলে বাকিটাও এ কন্টেন্ট করে নিয়েছে ওয়াই এর বেশিরভাগ পয়েন্টকে, তাহলে বাকি যে ফাইনাইট গুলো পয়েন্ট তাকে করার জন্য কি ফাইনাইট নাম্বার অফ সেট নিয়ে নাও, কোথা থেকে নেব, এই ওপেন কভার থেকে নিয়ে নাও, যারা কভার করবে কি বলো, হুম, যারা কাকে কভার করবে, এ থেকে, সরি, ওয়াই থেকে, এটা ওয়াই, এ অলরেডি ওয়াই এর বেশিরভাগ পোর্শনকে কভার করে নিয়েছে, তাহলে বাকি যেটা বেঁচে থাকছে তাকে কভার করবে, ওয়াই মাইনাস এ মানে এই পোর্শনটা, এই পোর্শনটাকে কভার করবে বাকিরা, আর এই পোর্শনটাতে ফাইনাইট সংখ্যক পয়েন্টই থাকবে, কেন এই পোর্শনটাতে ফাইনাইট সংখ্যক পয়েন্ট থাকবে বুঝতে পেরেছো, কারণ এ বাদ দিয়ে বাকিটা তো ফাইনাইট সেট, সে তো ফাইনাইট সংখ্যক পয়েন্টই কন্টেন্ট করবে, তার বেশি থাকবে না, তাহলে ঝটপট করে বলো, এই ওয়াই মাইনাস এ তাকে কন্টেন্ট করতে বা তাকে কভার করতে বাকি কতগুলো আমার সেট দরকার কভারিং থেকে, ফাইনাইট নাম্বার অফ সেট, তাহলে এখানে ফাইনাইট, তার সঙ্গে এ যোগ করে দাও, ফাইনাইটই থাকবে, তার ফলে কি বলতে পারি, তাহলে দিস সেটস অ্যান্ড এ, ঠিক আছে, এরা কি করবে একসাথে, দিস সেটস অ্যান্ড এ কি করবে, এরা একসাথে কি করবে বলো, ইজ এ ফাইনাইট সাব কভার বা ফাইনাইট সাব কালেকশন অফ এই স্ক্রিপ্টেড দ্যাট কভারস, যেটা কাকে কভার করে দিচ্ছে, ওয়াই কে, কারণ ওয়াই এর এতটুকুটা পোর্শন যেটা বেঁচে ছিল, কারণ বেশিরভাগ পোর্শনই হচ্ছে এ কভার করে দিবে, কারণ এ বাদ দিয়ে আর খুব অল্প পোর্শনই আছে ফাইনাইট, তাহলে বাকি যে ফাইনাইট পোর্শনটা সেটাকে বাকিরা যারা A0 A1 বা যাই হোক নাম দিয়ে এরা কভার করে দিবে, তারপরে পুরো ওয়াইটা কভার হয়ে গেল, কার দ্বারা, ফাইনাইট সাব কভার দ্বারা, তারপরে ওয়াই কি হয়ে গেল, ইজ কম্প্যাক্ট, তার মানে কোফাইনাইট টপোলজির প্রত্যেকটা সাবস্পেসই কম্প্যাক্ট, কোফাইনাইট টপোলজির প্রত্যেকটা সাবস্পেসই কম্প্যাক্ট, কথাটা কি বোঝা গেছে, তাহলে কোফাইনাইট টপোলজির ক্ষেত্রে প্রত্যেকটা সাবস্পেসই কম্প্যাক্ট, ওকে, ক্লিয়ার, সবাই কম্প্যাক্ট, এবার তোমরা বলো সবাই যদি কম্প্যাক্ট হয়, তাহলে একটু আগে বলেছিলাম যে কম্প্যাক্ট হলে কি হতে হবে, বলো একটু আগে কি বলেছিলাম, কম্প্যাক্ট হলে কি হতে হবে, একদম ফার্স্ট থিওরেম, কেউ যদি কম্প্যাক্ট হয় তাহলে কি হতে হবে, অবশ্যই তাকে ক্লোজড হতে হবে, কিন্তু কন্ডিশন কি, হাউসড হবে, এবার যেহেতু কেউ যদি কম্প্যাক্ট হয় আর স্পেসটা যদি হাউসড অফ হয়, তাহলে অবশ্যই কি হবে, কম্প্যাক্ট হলেই ক্লোজড হবে যদি স্পেসটা হাউসড অফ হয়, এখানে স্পেসটা হাউসড অফ না, এখানে স্পেসটা হাউসড অফ না, মনে রাখবে ফর কোফাইনাইট টপোলজি, খুব ইম্পর্টেন্ট, উদাহরণ দেয় অনেক সময়, কোফাইনাইট টপোলজি যেহেতু হাউসড অফ না, তাহলে মনে রাখবে এর ক্ষেত্রে কম্প্যাক্ট সেটস আর নট ক্লোজড,
কম্প্যাক্ট হলে ক্লোজড হবে না। কেন হবে না? কারণ এখানে সবাই কম্প্যাক্ট, তো সবাই কি ক্লোজড? এই স্পেসে তো সবাই কম্প্যাক্ট, এভরিওয়ান ইজ কম্প্যাক্ট। তাহলে সবাই যদি কম্প্যাক্ট হয়, এভরি সাবস্পেস কম্প্যাক্ট, তাহলে সবাই তো ক্লোজ সাবস্পেস না। তাহলে কেউ ওপেনও হতে পারে, তাহলে ওপেন হলেও কম্প্যাক্ট হচ্ছে, তার মানে ওপেন হলেও কম্প্যাক্ট হচ্ছে, মানে কম্প্যাক্ট হলে সে ক্লোজ হবে তার কোনো গ্যারান্টি নেই। সেই জন্য কোফাইনাইট টপোলজির ক্ষেত্রে মনে রাখবে এটা হাউসড অফ নয় বলে তার কম্প্যাক্ট হলেই যে ক্লোজড হবে এরকম না। কারণটা কি? কারণটা হচ্ছে অ্যাজ কোফাইনাইট টপোলজি ইজ নট এ হাউসড অফ স্পেস। কোফাইনাইট টপোলজি হাউসড অফ স্পেস নয়, এই কারণে। বুঝতে পারা গেছে? বোঝাতে পারলাম? ক্লিয়ার? তাহলে আজকে এই অবধি থাক। মোটামুটি কম্প্যাক্টের অনেক কিছু আলোচনা করে দিলাম। নেক্সট কম্প্যাক্টের ক্ষেত্রে অ্যাকচুয়ালি তোমাদের সিলেবাসে না কম্প্যাক্টের ক্ষেত্রে অনেক কিছু দিয়ে দিয়েছে, লোকালি কম্প্যাক্ট এই সমস্ত অনেক কিছু দিয়েছে, কিন্তু এগুলো খুব কঠিন কঠিন জিনিস। তো তোমাদের সিলেবাসে আমি 1 মিনিট একটু লক্ষ্য করে দেখে নিই তোমাদের সিলেবাসের ক্ষেত্রে, যদি আমি কিছু অঙ্ক করাবো এখনো। ম্যাথমেটিক্স তোমাদের টপোলজিটাই খোলা আছে খুব সম্ভবত, জাস্ট এ মিনিট, একটু দাঁড়িয়ে যাও। টপোলজির ক্ষেত্রে টপোলজি হচ্ছে, ও এটা তো অ্যাডভান্স, সরি এটা তো ইয়েতে অপশনাল। অপশনালের ক্ষেত্রে টপোলজির ক্ষেত্রে হ্যাঁ তোমাদের কম্প্যাক্ট স্পেস, কম্প্যাক্ট স্পেস ইজ স্পেস ইন আর, কম্প্যাক্টনেস ইন ম্যাট্রিক্স স্পেস একই। আর তোমাদের একটু টোটালি বাউন্ডেড আর লেবেগ নাম্বার, এই লেবেগ নাম্বার বা লোকাল কম্প্যাক্ট না, এটা আমি বলে দেবো ঠিক আছে, কিন্তু এগুলো কিন্তু একটু এমএসসি এর জিনিস। লোকাল কম্প্যাক্ট বা লেবেগ নাম্বার এগুলো কিন্তু একটু আমি বলবো, অসুবিধা নেই, কিন্তু এগুলো একটু কমপ্লিকেটেড জিনিস। যাই হোক, একটু পরের দিনের ক্লাসে এগুলো একটু আলোচনা করে দেবো, ঠিক আছে? তাহলে পরের দিনের ক্লাসে আমি ওই অ্যাসকোলি আর্জেলা, এটাও একটু কঠিন জিনিস, এগুলো আসেও না কোনোবার, অ্যাসকোলি আর্জেলা আসে না, দিয়ে দিয়েছে ঠিক আছে। টোটালি বাউন্ডেডটা ম্যাট্রিক্স স্পেসে আমি খুব সম্ভবত আলোচনা করে তোমাদের দেইনি, একটু বলে দিব, ঠিক আছে? টোটালি বাউন্ডেড জিনিসটা জানা উচিত। টোটালি বাউন্ডেড, লোকালি কম্প্যাক্ট, এই জিনিসপত্রগুলো একটু আলোচনা করে দেবো। মোটামুটি কম্প্যাক্টের হ্যাঁ সমস্ত কিছু করালাম। আর একটু কিছু জিনিস বাকি আছে, যে কম্প্যাক্টের প্রোডাক্ট কি হয়, কম্প্যাক্টের ইন্টারসেকশন কি হয়, এই সমস্ত জিনিসপত্রগুলো একটু জানতে হবে, ঠিক আছে? এগুলো আমি নেক্সট ক্লাসে করে দেবো, তাহলে আমাদের কম্প্যাক্টের সিলেবাসটা শেষ হয়ে যাবে, ঠিক আছে? ওকে। আর একটা ক্লাস নিব আমি ম্যাট্রিক্স স্পেসের উপর, মানে ম্যাট্রিজেবল, এই আমাদের সিলেবাস, আর কিছু নেই। দুটো ক্লাস আমার দরকার। ওকে।